আমরা গত ক্লাসে এই বিজেটি স্টেবল মাল্টিভাইব্রেটর শেষ করেছিলাম, তাই না? জি স্যার। লাস্ট যেই জিনিসটা আমি বোঝাতে চেষ্টা করেছিলাম সেটা হলো যে আউটপুট গুলোর এই এটাকে কি বলা, রাইজিং এজটা কেন একটু রাউন্ড হয়ে যায়, তাই না? জি স্যার। এই যে এটা কেন একটু রাউন্ড হয়ে যাচ্ছে, এটা আমি গত ক্লাসের লাস্টে বুঝিয়েছিলাম। একটু সময়ের স্বল্পতার কারণে পরে রেখে দিলাম, তাই না? আচ্ছা, এইটা কি আসলে এখন তোমরা বাসায় যদি পড়ে থাকো বা সেদিনের ডিসকাশন থেকে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা, নাকি আর একটু রিপিট করব? স্যার আর একটু রিপিট করলে ভালো হয়, এই যে রাউন্ডিং ইফেক্টটা। রাউন্ডিং ইফেক্টটা কেন হচ্ছে? জি স্যার। এখানে ফলিং এজে কিন্তু নাই, দেখো ফলিং এজে কিন্তু একদম স্মুথ, এটা স্কোয়ার, আর এখানে একটু রাউন্ড আছে। আচ্ছা, আমরা যে কোনো একটা এজ যদি ধরি, এটাই ধরি, হ্যাঁ, এটা হলো কোনটা, ট্রানজিস্টর Q1 এর কালেক্টরের আউটপুট, তাই তো? জি স্যার। এটা কি হলো, কালেক্টর আউটপুটটা হাই হয়ে গেল, তার মানে এটা অফ হলো, তাই না? জি স্যার। ট্রানজিস্টর Q এটা অফ হলো। আচ্ছা, যেই মুহূর্তে এটা অফ হলো তার আগের সিচুয়েশনটা একটুখানি আমরা বুঝে নিই। তার আগের সিচুয়েশনে কোন ক্যাপাসিটরের কি অবস্থা ছিল, ঠিক আছে? এটা জাস্ট ইমিডিয়েট আগেরটা, তখন কোনটা তাহলে অফ? তখন হচ্ছে Q2 অফ ছিল। Q2 অফ ছিল। আচ্ছা, Q2 অফ ছিল, রাইট। আর Q1 কি ছিল? অন ছিল। অন ছিল। অন ছিল, গুড। তাহলে Q1 যদি অন থেকে থাকে তাহলে এই ভোল্টেজে এখানে ক্যাপাসিটরটা চার্জ হয়েছিল। জি স্যার। যেহেতু এটা অন, ঠিক আছে। আর এখানে ভোল্টেজ কি পরিমাণ থাকবে? এটা থাকবে হলো ভিসিসি থেকে 0.7 পরিমাণ কম, তাই না? এখানে ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট। হ্যাঁ, ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট, এই সিচুয়েশনে ছিল। আচ্ছা, আর এই ট্রানজিস্টরটা এখন এখানে আসলাম আমরা, এইটা নিয়ে আমরা এখানে আসলাম যে এখন ট্রানজিস্টর কোনটা অন হচ্ছে? Q1। Q1 কে অন করবে কে? Q1 কে C2 এর ভোল্টেজ। হ্যাঁ, তাহলে এখন Q1 টা না, ভুল বললাম, যে Q1 অন হবে বলবো কেন, Q1 অফ হবে। হ্যাঁ, আমরা এটা চাচ্ছি না। আচ্ছা, আবার বলি, এই ক্যাপাসিটরটা কত ভোল্টে চার্জ হয়েছে? ভিসিসি মাইনাস 0.7। কখন? তখন এটা অন আছে, তাই তো? অন আছে। জি স্যার। অন থাকলেই এখানকার বেস ভোল্টেজ হবে হলো এই পোলারিটিতে, উপরে প্লাস নিচে মাইনাস, এই 0.7 ভোল্ট। তাহলে এখানে একটা শর্ট পাথ যদি তুমি চিন্তা করো, এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে, আর এই ট্রানজিস্টরটা তখন কি আছে? অফ আছে। অফ আছে। অফ। একটা ট্রানজিস্টর এটা নাই, এই যে গেল না। একটা ট্রানজিস্টর যদি অফ থাকে তার কালেক্টর ভোল্টেজ অলমোস্ট ভিসিসি, তাই না? জি স্যার। তাহলে এটা যদি তোমার ভিসিসি হয়, তাহলে এই ক্যাপাসিটর চার্জ হয়েছে কত ভোল্টে? ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট। হ্যাঁ, তুমি এখানে কেভিএল অ্যাপ্লাই করলে সেটা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই সিচুয়েশনে এখন কি হলো, এই ক্যাপাসিটরটা এইটাকে এবার অন করে দিল, ঠিক আছে? এই ক্যাপাসিটরটা কি করলো, এটাকে অন করে দিল। অন করে দিল। তাহলে এটাকে যদি ক্যাপাসিটরটা অন করে দেয়, কাকে অন করেছে, কত নাম্বারকে? Q2 কে। Q2 কে অন করে দিয়েছে, মানে হলো ক্যাপাসিটরের ওই ক্যাপাসিটরের ভোল্টেজটা এই যে 0.7 এর মতো হয়ে গিয়েছে, তাই না? এই যে, জি স্যার। তাহলে এই যে এই ক্যাপাসিটরটা কাকে অন করলো? এটাকে অন করলো। আমরা এই স্টেটটা এখন ঢুকতেছি, ঠিক আছে, স্টার্ট করতেছি এই স্টেটটা। তাহলে এটা এখন কি হয়ে গেছে বলো? অন হয়ে অন গেছে। হয়ে গেছে, গুড। এটা অন হয়ে যাওয়ার সাথে সাথে তোমার কি হলো, এটা অন হয়ে যাওয়ার সাথে সাথে এই যে এই ক্যাপাসিটরটা শর্ট সার্কিট হয়ে গেল, ডিসচার্জ হতে শুরু করে। তাই না? ডিসচার্জ। আচ্ছা, তার আগে অবশ্য এইটা এইটা এটা একটু বলে নেওয়া উচিত ছিল যে এই যে কাকে অন করতে চাচ্ছ জানো, এইটাকে নাকি? Q2 কে। হ্যাঁ, Q2 কে অন করতে চাইলে এটার অ্যাক্রসের ভোল্টেজ কত হইতে হবে? এখানে কত, যেই পোলারিটিতে দিয়েছি সেই পোলারিটিতে এখানে কত ভোল্ট হবে? 0.7। 0.7 ভোল্ট।
0.7 ভোল্ট হবে। এই পোলারিটিতে 0.7 ভোল্ট হলো। এটা ঠিক আছে, সবাই আবার একটু রিভিউ করে নাও। শুরুতে আমরা এই ট্রানজিস্টরটাকে কি ধরেছিলাম? এই ট্রানজিস্টরটাকে অফ ধরেছিলাম। অফ ধরার কারণে এখানে কি হলো? এখানে ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট তৈরি হলো এই ক্যাপাসিটর অ্যাক্রসে। আর এই ক্যাপাসিটরটা এই যতক্ষণ তুমি এটাকে অফ বলতেছো ততক্ষণ এই ক্যাপাসিটর ধীরে ধীরে কি হচ্ছে? এদিকে মানে ডিসচার্জ হচ্ছে। ডিসচার্জ হয়ে এই যে ডিসচার্জ হচ্ছে। ডিসচার্জ হয়ে 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 এখানে কি হয়ে গেল? 0.7 ভোল্ট হয়ে গেল। 7 ভোল্ট হয়ে গেল। 0.7 ভোল্টের পোলারিটিটা খেয়াল করেছো? এই যে এই পোলারিটি, যেহেতু এটা এইখানে পজিটিভ, তাহলে এখানে পজিটিভ ভোল্টেজ পেয়ে গেল। কত পজিটিভ ভোল্টেজ পেয়ে গেল সে? 0.7 0.7, রাইট। 0.7 পাওয়ার সাথে সাথে তোমার এই ট্রানজিস্টরটা এখন কি হয়ে যাবে? অন হয়ে যাবে। অন হয়ে যাবে। তো এই ট্রানজিস্টর অন হয়ে যাওয়ার সাথে সাথে এখানকার ভোল্টেজটা কি হয়ে যাবে? কমতে থাকবে। না, ইমিডিয়েটলি কমে যাবে। দেখো একটা ট্রানজিস্টর অন হয়ে যাওয়ার সাথে সাথে, হ্যাঁ, জি স্যার, এটা 0.2 হয়ে যাবে। অন হয়ে যাওয়ার সাথে সাথে ভোল্টেজটা কত হয়ে যাবে? 0.2 হয়ে যাবে। এইটা কিন্তু কোনো ক্যাপাসিটরের উপর ডিপেন্ড করতেছে না। ট্রানজিস্টর ইমিডিয়েটলি অন হইছে, এর অ্যাক্রসের ভোল্টেজটা ইমিডিয়েটলি 0.2 ভোল্ট হয়ে গেল, তাই না? স্যার ক্যাপাসিটরের অ্যাক্রসে? না, ট্রানজিস্টরের এই যে এখানে কালেক্টর ভোল্টেজটা। আচ্ছা আচ্ছা, জি স্যার। ঠিক আছে কিনা? এটা 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 একটা ট্রানজিস্টর অফ হয়ে গেল, অফ হয়ে যাওয়া, সরি আবার কি বলি, অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার সাথে সাথে তার ভোল্টেজটা কি হয়ে যাবে? জি স্যার 0.2 হবে স্যাচুরেশন। 0.2 হয়ে যাবে। তাহলে আমরা এই যে এখানে যেহেতু বেজে 0.7 ভোল্ট এসছে, 0.7 ভোল্টের কারণে ট্রানজিস্টর অন হয়ে গেল, যে উপরে লেখা আছে দেখো, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এটা যদি হয়, এটা ছিল হলো ভিসিসি, হয়ে গেল কত? 0.2। 0.2। এটা ইমিডিয়েটলি হলো না? জি স্যার। এটা ইমিডিয়েটলি হয়ে গেল। ঠিক আছে, এই যে সেই ইমিডিয়েটলি এটা হয়ে যাচ্ছে। এই যে ছিল কততে? ভিসিসি তে। একদম সাডেনলি এটা কততে চলে গেছে? 0.2 তে চলে গেছে। আচ্ছা, যে মুহূর্তে এটা 0.2 তে চলে গিয়েছে, এই 0.2 ক্যাপাসিটরের মাধ্যমে এখানে ফিডব্যাক হবে। ক্যাপাসিটরকে তুমি ওই মোমেন্টারিলি শর্ট সার্কিট চিন্তা করতে পারো। ঠিক আছে, এটা আমি পরে বলবো, আপাতত এটা তোমরা ধরে নাও। ক্যাপাসিটরটা শর্ট সার্কিটের মতো হয়ে এখানে কত ভোল্ট চলে আসলো? 0.2 ভোল্ট। 0.2 ভোল্ট হলো। তাহলে 0.2 ভোল্ট আসার সাথে সাথে এই ট্রানজিস্টর আর অন থাকতে পারবে না। তাহলে সাথে সাথে সে কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। অফ হয়ে যাবে। তাহলে এই যে অফ হয়ে গেল। এখন যে অফ হলো, অফ হয়ে যাওয়ার সাথে সাথে কালেক্টর ভোল্টেজ ভিসিসি সমান হয়ে যাওয়ার কথা। জি স্যার। আচ্ছা, তাহলে এই ভিসিসি হয়ে যাওয়ার সময় দেখা যাচ্ছে এই রাউন্ডিংটা হচ্ছে। এই রাউন্ডিংটা কেন হচ্ছে সেটা এখন বলতেছি। যেই মুহূর্তে এইটা অফ হয়ে গেল, আর তার আগে কি ঘটনা ঘটেছে? এইটা অন হয়েছে না? Q2 টা অন হয়েছে। কিউ2টা যদি অন হয়, এখান দিয়ে একটা কারেন্ট পালস ফ্লো করবে। জি স্যার। আর যেই মুহূর্তে কিউ2 অন হয়ে গেল, সেই মুহূর্তে এটা অফ হয়ে গেল। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, যদি এটা অফ না হতো, একটা জিনিস খেয়াল করো, এটা ধরো এই ট্রানজিস্টরটা এখানে নেই, তাহলে একটা ক্যাপাসিটরের মধ্য দিয়ে, সরি, একটা আরসি কম্বিনেশনের মধ্য দিয়ে কি হচ্ছে? কারেন্ট ফ্লো করছে। গুড। তাহলে এখানকার ভোল্টেজ কি হবে? গ্রাজুয়ালি ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ইনক্রিজ করবে। গ্রাজুয়ালি ইনক্রিজ করবে। ঠিক আছে, গ্রাজুয়ালি ইনক্রিজ করবে। তাহলে এটা মনে করো সেই গ্রাজুয়ালি কি হলো? সে ইনক্রিজ করলো, এই গ্রাজুয়ালি ইনক্রিজ করলো। এখন গ্রাজুয়ালি, হ্যাঁ, গ্রাজুয়ালি ইনক্রিজ করছে। এইটা গ্রাজুয়ালি ইনক্রিজ করবে, এটা কি দ্রুত করবে নাকি স্লোলি করবে? অ্যাকচুয়ালি দ্যাট উইল ডিপেন্ড অন দ্য ভ্যালু অফ আরসি। তাই আরসি এর ভ্যালু আমরা অলওয়েজ কি নেই? কম নেই না, ছোট নেই না? জি স্যার। কার চাইতে? আর বিএসসি। আরবি চাইতে। আরবি চাইতে যেহেতু এটা ছোট, সেহেতু এটা সাডেনলি কি হয়ে যাবে? চার্জ হয়ে যাবে, মানে দ্রুত চার্জ হয়ে যাবে। কত ভোল্টে চার্জ হবে বলো তো? ভিসিসি মাইনাস 0.7। ভিসিসি মাইনাস 0.7। আচ্ছা, দাঁড়াও, আমি একটুখানি এটা একটু ক্লিয়ার করবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে ভিসিসি মাইনাস 0.7 এ যে এটা চার্জ হয়ে গেল একটা খুব স্মল টাইমে, সেই সময়ের মধ্যেই তুমি রাউন্ডিংটা পাচ্ছ। এরপরে এটা কি ফুললি চার্জড? কোন পোলারিটিতে? এটা এই পোলারিটিতে ফুললি চার্জ হয়ে গেছে। এখন এই পোলারিটিতে ফুললি চার্জ হয়েছে। কত ভোল্টে চার্জ হয়ে গেছে?
VCC minus 0.7. ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট, এটা আমি আর লিখলাম না এখানে, ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট। আচ্ছা একটু লিখে দিই, মাইনাস 0.7 ভোল্ট। আচ্ছা তাহলে এইটা যখন সে চার্জ হয়ে গেল তখন কি এখান দিয়ে আর কোনো কারেন্ট ফ্লো করবে? না কারেন্ট ফ্লো করবে না। এবার তুমি ট্রানজিস্টরটাকে নিয়ে আসো, তাহলে এইবার যদি ট্রানজিস্টরটা আনো, ট্রানজিস্টরটার সিচুয়েশন কি বলো তো, অন না অফ? অফ। অফ। তাহলে একটা অফ ট্রানজিস্টর এখানে লাগানো যেই কথা, না লাগানো একই কথা। একই কথা, ঠিক আছে। তাহলে এই যে ক্যাপাসিটরের ভোল্টেজ যে এখানে অ্যাক্রসের ভোল্টেজটা যে বেড়ে গিয়ে কত হয়ে গেল, অলমোস্ট VCC minus 0.7. 0.7 ভোল্ট। তাহলে এখানে আমরা ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট পেয়ে গেলাম, তাই না? এখানে কিন্তু অ্যাকচুয়ালি এখানে কত ভোল্ট পাবো বলো তো? ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট পাবো? নো, এখানে হলো ভিসিসি মাইনাস 0.7 প্লাস 0.7 VCC পাবো। ভিসিসি পাবো। তাহলে এই যে ভিসিসি পাচ্ছি, তাহলে ভিসিসি যেতে আমার যে একটু রাউন্ডিং হলো, অ্যাকচুয়ালি এই রাউন্ডিংটা হচ্ছে এই যে RC এর জন্য। হ্যাঁ এই আরসির জন্য। তাই কোন আরসি এটা? এটা হলো আর সি C1, এবং সি, বুঝতে C2. পারছো? জি স্যার। যাই হোক সি টু C1. আমি আর লিখলাম না, কমন দুটাতে সমান লিখি তো, এখানে আর এর সাথে সি এর সাথে ওয়ান ও লিখি নাই। আর এই টাইমটা যে পাচ্ছি সেটা কোনটা? এই যে এইটা হলো তোমার আর বি R সি। C. হ্যাঁ কোনটা? যখন এই যে এখন যে এই ট্রানজিস্টরটাকে সে কি করে রেখেছে, এই ট্রানজিস্টরকে অফ করে রেখেছে, এই ট্রানজিস্টরটা অফ করেছে কে? এটার অ্যাক্রসে ড্রপ হচ্ছে, তাই না? ইমিডিয়েটলি এটা যখন অন হয়ে যায় তখন এই ভোল্টেজটা এখানে চলে আসে, তাই না? এই ভোল্টেজটা জি চলে স্যার। আসলে এখানে ভোল্টেজ কত হয়ে যায়? ভিসিসি মাইনাস Minus 0.7. 0.7 ভোল্ট। এই ভোল্টেজটা ক্যাপাসিটর ভোল্টেজটা এটার বেজে চলে আসে। বেজে চলে আসলে তোমার এটা কি হতে থাকে, ধীরে ধীরে এটা অন হয়ে যাবে। ডিসচার্জ হতে থাকে। হ্যাঁ এটা পরে ডিসচার্জ হতে থাকে। কোন পাথে ডিসচার্জ হতে থাকে? এই যে এই রেজিস্টরের মধ্যে দিয়ে ডিসচার্জ হতে থাকে। তাহলে এই রেজিস্টরের মধ্যে দিয়ে ডিসচার্জ হয়ে হয়ে এক সময় আবার 0.7 ভোল্ট হয়ে যায়, তখন আবার এই ট্রানজিস্টরটা অন হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা অন হয়ে তাহলে যাবে। আমরা এখন এই রাউন্ডিং ইফেক্টটা এইটার কারণে হচ্ছে, আর আমাদের টাইমিংটা কন্ট্রোল হচ্ছে এটা দিয়ে, ঠিক না? জি স্যার। আচ্ছা গত ক্লাসে আমরা ইকুয়েশন বের করেছিলাম না? এগুলা কি জি গত স্যার। ক্লাসে পড়িয়েছিলাম? এখন যদি করেছিলাম। ডিজাইন করো, তোমরা ডিজাইনের জন্য কয়েকটা পয়েন্ট, খুব সিম্পল সার্কিট তো, ডিজাইন অত জটিল না। এই ডিজাইনের প্রথম কন্ডিশন হলো আমাদের এই আর বি এর ভ্যালুটা আর সি এর চাইতে কি হইতে হবে? বড় হতে হবে। তা নাহলে ওই যে সিচুয়েশন গুলো যে বললা এটা হঠাৎ করে হয়ে যাবে, এগুলো কিন্তু হবে না, তাই না? আর আমরা জানি সব সময় একটা ট্রানজিস্টরের এটা যদি সুইচ হিসাবে ইউজ করি, বেজের রেজিস্ট্যান্সটা বড় হয়, তাই না? জি স্যার। আচ্ছা তাহলে ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশনটা কি? দ্বিতীয় কন্ডিশনটা আর সি ইজ দা লোড। এখানে আমরা লোড লাগাবো, এইখানে আমরা কি লাগিয়ে দিব? লোড লাগিয়ে দিব। লোড। একটা অপশন। আরেকটা অপশন হলো যে না এখানে আমি লোড লাগাবো না, এখানে একটা ক্যাপাসিটরের মাধ্যমে একটা লোড লাগাবো। এখানে একটা ক্যাপাসিটর দিয়ে দিব, ক্যাপাসিটর দিয়ে কাপল করে এখানে এক্সটার্নাল একটা লোড লাগাবো, সেটাও হতে পারে, ঠিক আছে। জি স্যার। যদি তোমার লোড তুমি এখানে লাগাও তাহলে লোডের কারেন্ট তো তোমার জানাই থাকতে হবে। যে কোনো লোড লাগাতে হলে, প্রপার ডিজাইন করতে হলে লোডের কারেন্টের রিকোয়ারমেন্ট জানা লাগবে, অথবা লোডের রেজিস্ট্যান্সের ভ্যালু জানা থাকতে হবে। তো যাই দেয়া থাকে, যদি লোডের রেজিস্ট্যান্সের ভ্যালু দেয়া হয় তাহলে আমরা ধরে নিতে পারি আরসি গিভেন। জি স্যার। লোডের কারেন্ট যদি দেয়া থাকে তাহলে আমি আরসির ভ্যালু বের করে বের করে নিতে পারবো। কিভাবে বের করে নিব? যে এটা যখন অন অবস্থায় আসবে তখন তো কারেন্ট যাবে, আদারওয়াইজ তো কারেন্ট যাবে না। যাবে না। তাহলে যখন এটা অন হলো তখন এখান দিয়ে কারেন্ট কতটুকু যাবে? ওই যে লোডের রিকোয়ারমেন্ট অনুযায়ী যাবে। আর তোমার ভিসিসি জানা আছে, জি স্যার। ঠিক আছে। তাহলে ভিসিসি কে কারেন্ট দিয়ে ভাগ করলে রেজিস্ট্যান্সের ভ্যালু বের হয়ে যাবে। রেজিস্ট্যান্সটা পাবো। যদি এখানে হয়, যদি এক্সটার্নাল হয় তাহলে আমার কি জানা থাকতে হবে? তার কারেন্ট জানা থাকতে হবে, অথবা তার ভ্যালু জানা থাকতে হবে, দুইটাই হতে পারে। তাহলে কারেন্ট যদি জানা থাকে তাহলে তুমি কি করবে? যে সাধারণত এই দেখো, here RC is the load or external load has to be connected to the collector. যদি এক্সটার্নাল হয়, ঠিক আছে, এক্সটার্নাল লোড যদি হয় তাহলে এই কন্ডিশনটা তোমাকে ফুলফিল করতে হবে। সেটা কি? আরসি এর ভ্যালু আর এল এর চাইতে যেন একটু ছোট হয়, তাহলে কি হবে? লোডিং ছোট ইফেক্টটা হয়। কম হবে, ঠিক আছে। লোডিং ইফেক্ট বলতে যে আরএল কানেক্ট করার ফলে, ধরো তুমি এরকম যদি হয় একটা জিনিস, সিচুয়েশনটা দেখো যে এখানে তুমি অনেক একেবারে 10K দিয়ে ডিজাইন করেছো এখানে, ঠিক আছে।
এখন লোড এখানে একটা লাগানো হয়েছে 10 ওহম, 10 ওহম, তাহলে এটা ডিভাইড হয়ে যাবে না? এটা মানে 10 ওহম। তাহলে এখানে যখন তোমার এই ট্রানজিস্টরটা যখন অফ হবে তখনই তো এখানে হাই পাচ্ছি। জি স্যার। তাহলে হাই পেলে তখন হাই তো একটা ভোল্টেজ ডিভাইডারের মধ্যে দিয়ে যাবে, তাহলে এখানে আউটপুট ভোল্টেজ কি হয়ে যাবে? কম অনেক হয়ে ছোট যাবে। হয়ে যাবে। তাহলে এটা কেন অনেক হলো? কারণ তুমি ডিজাইনে আরসি কে বড় ধরেছো আর লোডের ভ্যালু তোমার কি হয়ে গেছে? অনেক কম, অনেক অনেক ছোট কম। ধরে। তাহলে এটা যদি 10 ওহম হয়, এখানে যদি 1 ওহম হয়, ইটস ফাইন। কেন? এখানে ভোল্টেজ ডিভাইড হবে কার কার মধ্যে? এক 1 ওহম আর 10 ওহমের মধ্যে। তাহলে এখানে অলমোস্ট 9 মানে কত 99% এর মতো এখানে চলে আসবে, তাই না? জি স্যার। তাহলে জি আমরা স্যার। কি দেখতে পেলাম তাহলে যে লোডটাকে বড় ধরবো। হ্যাঁ, মানে লোড লোডটাকে বড় রাখ। লোডের চাইতে আমরা অন্যভাবে ঘুরাই বলি, লোড তো আমরা ধরি না, লোড দেয়া থাকে। যে ডিজাইন করতে বলে সে লোডের ভ্যালু দিয়ে দেয়। তাহলে আমরা বলবো যে আমরা আর সি এর ভ্যালু লোডের চাইতে কি রাখবো? ছোট ধরবো। যদি সম্ভব হয়, ঠিক আছে। আচ্ছা, সেটা না দিয়ে থেকে যদি লোডের কারেন্ট দিয়ে দেয়, তাহলে লোডের রিকোয়ারমেন্ট যেই কারেন্ট, এখানে আই সি এর ভ্যালু তার চাইতে বড় রাখবো। বুঝছো? জি স্যার। এই হলো তোমার আইসি সিলেক্ট করার প্রসেস। তাহলে আইসি যখন সিলেক্ট হয়ে গেল, তখন তুমি বেস কারেন্ট বের করে ফেলতে পারবে না? জি স্যার। এই কিন্তু বিটা মিনিমামটা ধরতে হবে এখানে, হ্যাঁ। বিটা কোনটা? মিনিমাম মিনিমাম। ধরে হিসাব করতে হবে। অধিকাংশ ডিজাইনেই আমরা বিটা মিনিমাম ধরে করি, হ্যাঁ। তাহলে এখান থেকে কিসের ভ্যালু বের হয়ে গেল? আইবি। আইবি এর ভ্যালু বের হলো। তা আইবি যদি জানা থাকে, তাহলে দেখো এখানে আইবি জানি, কোন একটা ট্রানজিস্টরকে তুমি অন করতে চাচ্ছ, অন করলেই তো আইবি ফ্লো করবে। তাহলে এখানে ভোল্টেজ আছে ভিসিসি, এখানে ভোল্টেজ আছে কত ভোল্ট? 0.7 ভোল্ট। 7 ভোল্ট। তাহলে আমার এই রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজ কত হবে? ভিসিসি মাইনাস 0.7। ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট, তাই তো? 0.7 আমি ভোল্ট। রেজিস্ট্যান্সের ভ্যালু যদি বের করতে চাই, তাহলে কিভাবে বের হবে বলো? ওই যে ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট 0.7 ডিভাইডেড বাই আইবি। আইবি দিয়ে, তাহলে কিসের ভ্যালু বের হয়ে গেল? RB2। আর আরবি, হ্যাঁ 2 বলবো না, আমরা জেনারেল ভাবে বলি, সাধারণত দুইটা সমান হয়, তাই তো? আচ্ছা, স্যার আপনার সাউন্ডটা অনেক আস্তে আসছে। দাঁড়াও, আমার একটা ইমার্জেন্সি ফোন আসছে। হ্যাঁ, আমি একটুখানি কথা বলি আর ফোনটা আমি ব্যাক করছি। তাহলে এখান থেকে আমরা আরবির ভ্যালু পেয়ে গেলাম, একটা ক্যালকুলেটেড ভ্যালু পেলাম। হ্যাঁ, আরে তোমার সাথে কি এখন কি তুমি গেছো, শ্রীনগর গেছো? হ্যাঁ, একদম সেম দোকানে পাইছো? হ্যাঁ, মানে সেম নাম নাকি ভিন্ন ভিন্ন নাম দিতে চাই ওরা? ও, একই ওষুধ। কিন্তু আমি যে এখন ক্লাসে আছি, আমি তো তোমার 11টা, শুনো, 12টার আগে তো তোমাকে আমি টাকা পাঠাতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। হ্যালো। জি স্যার। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে আমরা একটা ক্যালকুলেটেড ভ্যালু পেয়ে গেলাম না আরবি। জি স্যার। এখন আমাকে কি করতে হবে? টাইম। তোমার এখন কত ফ্রিকোয়েন্সি দরকার? ঠিক আছে, তুমি এই সার্কিট দিয়ে কি তৈরি করেছো বলো? স্কোয়ার ওয়েভ তৈরি করেছো, তাই তো? তাহলে স্কোয়ার জি ওয়েভের স্যার। এখানে মেইন রিকোয়ারমেন্টটা হলো কি, যে ফ্রিকোয়েন্সি, আমি কত ফ্রিকোয়েন্সি চাচ্ছি। তো 1 কিলো হার্টজ, 2 কিলো হার্টজ, 3 কিলো হার্টজ, যাই চাও না কেন। তাহলে তুমি একটা ক্যাপাসিটরের ভ্যালু, একটা সুইটেবল ভ্যালু সেট করে নিবে, নিয়ে আরবি এর ভ্যালুটা এবার ক্যালকুলেট করবে। কারণ এই যে দেখো, ইকুয়েশনের মধ্যে কিন্তু আরবি আছে। এই যে এখানে আর লিখেছে না, এই আরটা আসলে কোথা থেকে আসছে? এই যে এখানে আর, আইবি। আর2, আইবি। তাই না? আর1 আর2 আসলে ওই যে আরবি, কিন্তু এটা হলো আরবি। আমরা একটু আগে দেখেছি টাইমটা ডিটারমিন করে হলো আরবি। তাহলে এখানে আরবি এর ভ্যালু, আইবি। এখান থেকে আরেকটা আরবি ভ্যালু পাওয়া যাবে না? জি স্যার। তাহলে একটা সি কে আমি ধরে নেওয়ার কারণে এখান থেকে একটা আরবি পেলাম, টাইম থেকে একটা আরবি পেলাম, আর ট্রানজিস্টরকে অন করার জন্য একটা আরবি পেলাম, তাই তো? জি স্যার। স্যার তাহলে আমরা কোনটাকে নিব তাহলে আমরা? কোনটাকে নিব? রাইট, আমরা অবশ্যই টাইমেরটা নিব, বাট খেয়াল রাখবো যেন আমাদের এই কন্ডিশনটা ঠিক থাকে, যে এখান থেকে যে আরবি পেলাম, ঠিক আছে, এখান থেকে আরবি যেটা পেয়েছি, সেই আরবিটার ভ্যালু অবশ্যই কি হইতে হবে? সমান, অথবা উল্টা লিখেছি, ছোট হতে হবে।
কার সমান? ওই আর বি সার্কিট থেকে বায়াস। ট্রানজিস্টর করার জন্য বায়াস যেটা লিখে দিই পেলাম। আমি, যে বায়াসিং এর জন্য যেটা হিসাব করেছিলাম, ঠিক আছে। আর এখানকার যেটা, সেটা কিসের জন্য? টাইমের জন্য, এটা টাইমিং এর জন্য। কেন? তুমি যদি একটা ট্রানজিস্টরকে সুইচ হিসাবে ইউজ করো, অন করার জন্য যেই ভ্যালুটা ক্যালকুলেট করলে, তার চাইতে ছোট ভ্যালু বসালে কোনো সমস্যা নেই। না স্যার, ছোট ভ্যালু কিন্তু বড় বসালে ট্রানজিস্টর হয়তো অন নাও হতে হবে না। পারে। তাহলে এই হলো আমাদের কন্ডিশন। আমি একটা এক্সাম্পল এখানে করতে চাচ্ছি, ঠিক আছে। আমাদের রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট হলো ডিজাইন অ্যান স্টেবল মাল্টি ভাইব্রেটর টু প্রোডিউস 1 কিলোহার্টজ স্কয়ার ওয়েভ। দ্য ভ্যালু অফ এক্সটার্নাল লোড কত ধরা আছে? 1K। আর এক্সটার্নাল বাহিরের দিক দিয়ে এটা কানেক্ট করতে হবে। জি স্যার। বিটা মিনিমামের ভ্যালু কত আছে? 100। ভিসিসি কত? 12 ভোল্ট। তাহলে আমরা একটা কন্ডিশন জানি, যে আমাদের যেহেতু আরএল এর ভ্যালু দেয়া আছে, তাহলে আর সি শুড বি লেস দেন ইকুয়াল RL। আরএল। তাহলে লেস দেন আরএল, এটা তোমার সার্কিটের জন্য ভালো হবে। তাহলে আরএল এর ভ্যালু কত দেয়া আছে? 1K। 1 কে গুড। তাহলে লেস দেন হইলে কত ধরতে চাও তুমি? 500? 500 ওহম। জি স্যার। 500 ওহম ধরে তুমি যদি করো, তাহলে সার্কিট খুব ভালো হবে। কিন্তু 500 ওহম আর এদিকে কত ভোল্ট? 12 ভোল্ট। 12 ভোল্ট। তুমি যদি এটাকে ভাগ করো 500 ওহম দিয়ে, 24 মিলি এম্পিয়ার, 24 মিলি এম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে। জি স্যার। তাহলে এই যে স্মল সিগন্যালের জন্য এটা হিউজ কারেন্ট, অনেক বড় কারেন্ট, ঠিক আছে। তাহলে আমরা আর একটু পাওয়ার এফিশিয়েন্ট করতে চাচ্ছি, সেই জন্য আমি ধরলাম দুইটা সমান, ঠিক আছে। জি স্যার। এই দুইটা আমরা সমান ধরলাম। এটা কার সমান ধরেছি বলো তো? লোডের সমান। এই দেখো, লোডের সমান। সমান ধরলেও হবে। তাতে কি সমস্যাটা হবে জানো? সমস্যাটা হবে এই যে যখন হাই হবে, লোডের অ্যাক্রসের ভোল্টেজটা যখন হাই হবে, তখন ভিসিসির অর্ধেক পাওয়া যাবে, এখানে 6 ভোল্ট পাওয়া যাবে। তো তুমি তো কোনো রিকোয়ারমেন্ট দাও নাই যে আমার পিক ভ্যালু কত দরকার, দিছো? জি স্যার। তাহলে আমি 6 ভোল্ট হইলে আমার কাজ চলে যাবে, অসুবিধা নেই। তাহলে আমরা দুটো সমান ধরলাম। এখন কত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে হিসেব করো। এই যে আইসির ভ্যালু কত হয় দেখো? 12 মিলি অ্যাম্পিয়ার। 12 মিলি অ্যাম্পিয়ার, তাই না? 12 মিলি অ্যাম্পিয়ার হইলে বেস কারেন্টের ভ্যালু কত হবে? IC বাই বিটা মিনিমাম বিটা মিনিমাম। তাহলে কত আসতেছে? 0.12 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার। তাহলে আরবির ভ্যালুর ফর্মুলাটা কি? ভিসিসি মাইনাস 0.7 বাই আইবি। আইবি। তাহলে বসাও। এই একটু কেউ ক্যালকুলেশনটা করো দেখি। স্যার 94.167 আচ্ছা, আসে। অ্যাপ্রক্সিমেটলি 94 কে 94 জি স্যার। 94 কে দিলাম। এখন আমাদের রিকোয়ারমেন্ট হলো কি? টাইমের রিকোয়ারমেন্ট হলো 1 কিলোহার্টজ, তাই তো? এই যে, জি স্যার। তাহলে এই ইকুয়েশনের মধ্যে আমি 1 কিলোহার্টজ যদি বসিয়ে দেই, আর একটা ক্যাপাসিটরের ভ্যালু আমরা সিলেক্ট করি, ঠিক আছে। এখানে দুই একবার ট্রায়াল এন্ড এরর করতে হতে পারে, একটা ট্রায়াল এন্ড এরর করে তোমাদের দেখাই। আচ্ছা, আমরা ধরলাম, ধরো এটা না, কত ধরলাম? 0.1 মাইক্রোফ্যারাড ধরলাম। কি লিখছি? 0.1 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। আচ্ছা, 0.1 মাইক্রোফ্যারাড কার ভ্যালু ধরেছে? ক্যাপাসিটর। ক্যাপাসিটর। আর এফ এর ভ্যালু কত দেয়া আছে? 1 কিলোহার্টজ। 1 কিলোহার্টজ। তাহলে এটা একটু রিঅ্যারেঞ্জ করো। রিঅ্যারেঞ্জ করে আর টাকে এই পাশে নিয়ে আসো, এফ টাকে নিচে নিয়ে যাও। তাহলে উপরে হলো 0.7, নিচে হলো এফসি, তাই তো? জি স্যার। এফ এর ভ্যালু কত দেয়া আছে? 1 কিলোহার্টজ। 1 কিলোহার্টজ। তাহলে 1000 লিখতে হবে। আর এটাকে তুমি কত ধরেছো? এটাকে 0.1 ধরেছো। 0.1 হ্যাঁ, যে পয়েন্ট। এবার ক্যালকুলেশন করে দেখো তো কত হয়। 0.7 কে কত দিয়ে ভাগ করবে? 1000 দিয়ে এবং 0.1 মাইক্রোফ্যারাড দিয়ে। স্যার 70k। কত আসে? 70K। 70k। 70 কে। তাহলে না, এটা ঠিক আছে, 70 কে হলেও হয়ে যাবে। দেখো কেন হয়ে যাবে?
আমাদের কন্ডিশন ছিল এই আর বি এর ভ্যালুটা আমাদের ইসের চাইতে ছোট হইতে হবে, বায়াসের চাইতে। তো বায়াসে আসছে কত? 94K। 94K। তাহলে আমি এটা দিয়ে করতে পারি। আচ্ছা, আমি যেটা ধরেছিলাম সেটা কত ধরেছিলাম? 0.01 মাইক্রোফ্যারাড। 0.01 মাইক্রোফ্যারাড। আচ্ছা, 0.01 বসিয়ে দেখো তো, আমি এই মাত্র ক্যালকুলেশন করেছি তো। 7K আসবে। না, 0.01 ধরো। এবার একটু আগে কত 0.01 ধরেছো? স্যার 0.1 ধরেছি। একটু আগে, এখন 0.01 ধরে করো তখন। স্যার 7K। 7K। তাহলে 7Kও যদি হয় তাহলেও হয়ে যাবে, তাই না? স্যার 7K কার চাইতে ছোট? ওই যে বায়াসের বায়াসিং 94 ছোট। আরেকটা কন্ডিশন আমাদের ছিল, সেটা হলো আর বি শুড বি গ্রেটার দেন আর সি। আর সি ধরেছি কত? 1K। তো 1K এর চাইতে 7K। 1K ঠিক আছে? বড়। তাহলে তুমি দেখো দুই ভাবেই এই সার্কিট ডিজাইন করতে পারছো। এটা দিয়ে হলে হবে, কিন্তু এর আশেপাশে হইলে বোধহয় সমস্যা হয়ে যাবে, তাই না? যেমন কেউ যদি এটা ধরো যে এটা তো হলো 0.001, না, আরবি তো সরি বলো না, উল্টা লিখছি, এই তো এটা বলতে চাচ্ছ বোধহয়। আরবি গ্রেটার দ্যান আরসি হবে না? আরসি, হ্যাঁ জি হ্যাঁ, স্যার, এটা ঠিক করে দিছি। গ্রেটার দ্যান আরসি হবে। তাই হচ্ছে আমাদের যে 7K আর ওখানে হলো জি 1K। স্যার। হ্যাঁ, তাহলে এই সার্কিট ডিজাইন হয়ে গেল। এখানে আমি ভ্যালু গুলো বসিয়ে দিয়েছি, দেখেছো? এই যে হাইলাইট করা আছে। আচ্ছা, এই যে এই সার্কিটটা তুমি যদি ডিজাইন করো সে 1 হার্টজের জন্য, এই সার্কিটটা আমরা ডিজাইন করব কতর জন্য? 1 হার্টজ। 1 হার্টজ। করা যাবে না? জি স্যার যাবে। আচ্ছা, 1 হার্টজের জন্য করো তো। আমার মনে হয় এখানে 10 মাইক্রোফ্যারাড ধরবা নাকি? দেখো তো এখন কত হয়। 10 মাইক্রোফ্যারাড দিলে কত হয়? 1 তো ওখানে, তাহলে কত কিলো আসে? স্যার 0.07K। 0.07K। জি স্যার। ঠিক করে করছো? কত ধরছো? ক্যাপাসিটরের ভ্যালু কত ধরেছো? 10 মাইক্রোফ্যারাড। সরি স্যার 0.7K আসে। 0.7K আসে। তো 0.7K হলে আমাদের এই কন্ডিশন ফুলফিল করে না, তাই না? তার মানে রেজিস্টারের ভ্যালুটা আরেকটু বাড়াতে হবে, তাই না? তো রেজিস্টারের ভ্যালু বাড়াতে হলে ক্যাপাসিটরের ভ্যালু কি করতে হবে? কমাতে হবে। কমাতে হবে। তাহলে এখানে আমরা এটা না দিয়ে আমরা যদি ইয়ে দেই, 1 দেই, 0.001 না না, দেই। 1 দিব, শুধু 1 মাইক্রোফ্যারাড দেব। হ্যাঁ, জি 1 স্যার। মাইক্রোফ্যারাড দেব। 1 মাইক্রোফ্যারাড ধরে করো তো। হ্যাঁ সেলিম, আমি বলছিলাম তোমার। স্যার এখন 0.07K আসে। হ্যাঁ, আছি। সেলিম, আমি একটু তোমার পরে ফোন দেই, ইমার্জেন্সি। আচ্ছা, একটু আগে বললাম 0.07, এখনো বলতেছো, কি বলতেছো? এই দাঁড়াও, আমি ক্যালকুলেটর বের স্যার করি। 10 মাইক্রোফ্যারাড ধরলে 0.7 আসে, আর যদি 1 মাইক্রোফ্যারাড ধরি তাহলে 0.07 আসে। ও আচ্ছা, তার মানে ক্যাপাসিটরের ভ্যালু আরো বাড়াইতে হবে, তাই না? তাহলে একটু আগে ছিল হলো, আচ্ছা 100 ধরলে কত আসে? আমার হার্টজ তো 1 আছে, এই হার্টজ 1 আছে, তাই না? তাহলে মাইক্রো মানি হইলো উপরে চলে যাচ্ছে হলো কত? 7 এর পরে কয়টা শূন্য আসবে? 5টা। 5টার পরে কিলো বানাই ফেললাম, তাহলে 700। 700 কে আমার ভাগ করতে হবে কত দিয়ে? 10 দিয়ে। এই ভুল বলছো তো, 10 মাইক্রোফ্যারাড হইলে তো তোমার 70 আসার কথা। 1 হার্টজ ছিল কিন্তু এটা। এই ভাগ করব কত দিয়ে? 1 হার্টজ মাল্টিপ্লাইড বাই কত মাইক্রোফ্যারাড? 10 মাইক্রোফ্যারাড।
তাই না? এই শুনতে পাচ্ছ নাকি? 7 10 to the power 6 ভাগ 10 ভাগ হলো 100 700 কে। হ্যালো, হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। বাকিরা কোথায় গেল? হ্যালো, স্যার কানেক্টেড আর শুনতে পাচ্ছি। জি স্যার। এই ডিসকানেক্ট হয়ে গেছিল না? আচ্ছা না শোনো, স্যার। এই 10 ধরলে কত আসে? 10 ধরলে স্যার 10 মাইক্রোফ্যারাড যদি ধরি, এটা ভাগ করলে কত হয়? আচ্ছা আমি একটু করে দেখি। নিচে তো 10 মাইক্রো, তো ঠিক আছে, উপরে আমি নিয়ে গেলাম হলো কত? 1000। তাই 700 আসে না? ওহম স্যার। 70 কে আসে। 70 কে আসে না? 10 ধরলে কি 70 কে আসে না? জি স্যার। হ্যাঁ, তাহলে জি স্যার, 70 কে 70 কে। 70 কে তো ঠিক আছে, আমাদের কন্ডিশনের মধ্যে পড়ছে। তাহলে 10 মাইক্রোফ্যারাড আর হলো জি স্যার। 70 কে, দেখো কন্ডিশন মিলে যাবে। 70 কে ইজ গ্রেটার দেন 1 কে, আর 70 কে এদিকে 94 কে চাইতে কি আছে? ছোট আছে। তাহলে ছোট এখন আছে। এখানে যদি তুমি এখান দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে ওই যে একটু আগে হিসাব করেছি 12 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, জি স্যার। 12 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। এইখানে তুমি যদি ধরো 5টা এলইডি লাগিয়ে দাও সিরিজে, এখানে 5টা এলইডি লাগিয়ে দিবে সবগুলো সিরিজে, ঠিক আছে? এই ট্রানজিস্টরটা যখন অন হবে, এখানে ভোল্টেজ কত যাবে? 0.2 ভোল্ট। 0.7 ভোল্ট। হ্যাঁ, আর বাকি 12 ভোল্ট কার অ্যাক্রসে যাবে? এলইডি গুলো আছে। এলইডির অ্যাক্রসে। এখানে 5টা দিলাম হলো কি এলইডি, আর একটা রেজিস্ট্যান্স দিলাম এই ধরো 200 ওহমের, 200 ওহমের। তাহলে এখানে ধরো 12 ভোল্ট এদের মধ্যে ভাগ হয়ে যাবে। জি স্যার। তাহলে 5টা এলইডি, একটা এলইডি অন করার জন্য ধরো 1.5 ভোল্টের মতো দরকার। 0.7। না, এলইডি তে একটু বেশি নেয়। রেডি বেশি স্যার। হ্যাঁ ঠিক আছে, 1.5। তাহলে 1.5, আর ব্লু এলইডি 2 ভোল্টের চাইতে বেশি, 2.4 এর স্যার মতো। ওইগুলো জার্মানিয়াম দিয়ে তৈরি, তো 1 পয়েন্টের বেশি। না, ব্লু জার্মেনিয়াম না, ব্লু হলো কি নাইট্রেট দিয়ে যেন করে। 1.5 মাল্টিপ্লাইড বাই 5, তাই না? তাহলে কত জি স্যার, ভোল্টেজ এখানে গেল? 7.5। 7 হলো, বাকিটা ওই যে 200 ওহম 7.5। টোমের মধ্যে যাবে, ঠিক আছে? জি তাহলে স্যার, বাকি এখানে এলইডি 4.5 গুলা একটা কি হবে? যাবে। এই ট্রানজিস্টরটা যখন অন হয়ে যাবে, সবগুলো এলইডি অন হয়ে যাবে, গ্লো জ্বলবে। করবে। অন হয়ে যাবে। আবার যখন এই ট্রানজিস্টরটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। তখন এগুলো সব অফ। অফ হয়ে যাবে। তো এখানে এলইডি লাগিয়েছো কয়টা? 5টা। 5টা। এই 5টা এলইডি কে লাগাও রেড কালার, ঠিক আছে? ঠিক একই ভাবে এখানে 5টা এলইডি লাগাও, কি কালার? ব্লু। ঠিক আছে, ব্লু কালার, হ্যাঁ ব্লু কালার। তাহলে এই ব্লু কালারের 5টা এলইডি, আবার এইটা যখন অন হবে তখন এইটা কি হবে? এটা অফ হবে। আবার এইটা যখন অন হবে, এটা তখন কি হবে? অফ। তার মানে এটা কি হবে? শুধু অল্টারনেট করতে থাকবে না? জি স্যার, রেড। এখন একটা সার্কিট বোর্ডের মধ্যে সুন্দর করে সাজাও। কিভাবে সাজাবে? একটা ব্লু, একটা রেড, একটা ব্লু, একটা রেড, একটা ব্লু, একটা রেড। তাহলে এইটা এখন কয়টা এলইডি? এখানে 10টা এলইডি, ব্লু রেড ব্লু রেড, তাই না? 10টা। তাহলে জি 10টা স্যার। এলইডি কি হতে থাকবে? একবার ব্লুটা জ্বলবে, একবার রেডটা জ্বলবে। এখন ফ্রিকোয়েন্সি কত নিয়েছি আমরা? 1 হার্টজ। 1 হার্টজ। এইটা কিন্তু চোখে দেখা যাবে, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে এই জিনিসটা তৈরি করে আগে বাজারে বিক্রি করতো, এখন আছে কিনা জানি না। আগে বাজারে ওই যে ইলেকট্রনিক্স এর দোকানে এটা পাওয়ার দিয়ে ঝুলিয়ে রাখতো। এটার নাম দিয়েছিল এলইডি ডিস্কো। তোমরা ডিস্কো শব্দটার সাথে পরিচিত কিনা? না, এটা 80 সালে একটা সিনেমা ছিল, 80-র দশকে, ওই যে মিথুনের। ও স্যার, জি হ্যাঁ, স্যার। ডিস্কো একটা গানই ছিল, ডিস্কো, ঠিক আছে? এই ডিস্কো কথাটা খুব প্রচলিত ছিল, যে বিভিন্ন ফ্যাশনে চশমা, ঘড়ি, তারপরে মানি ব্যাগ, সেই সব জায়গার মধ্যে এই শব্দটা ইউজ করতো।
তাহলে এলইডি ডিস্কো এটা কি তৈরি হলো? কিছুই না, শুধু ব্লিঙ্ক করতো না, কালা কি বলে ব্লু রেড কন্টিনিউয়াসলি এটা অন অফ হতেই থাকতো। এই যে ওয়ান কাইন্ড অফ লাইটিং এর জন্য মতো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, জি স্যার। জি স্যার, তোমরা কি শুনতে হঠাৎ করে পাচ্ছি। ডিসকানেক্ট হয়ে যাও কিনা? না স্যার, আপনার একটু স্লো আসছিল কথাটা মাঝখানে। আমার নেট বোধহয় ডিস্টার্ব করছে। তা আমি যখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তখন আমি এই বাজার থেকে এরকম একটা কিনে নিয়ে আসি, নাম গায়ে লেখা হলো এলইডি ডিস্কো। তাই আমি আবার ওইটাকে, তখন আমাদের ইলেকট্রনিক সেকেন্ড ইয়ারে কেবল শুরু হইছে, ঠিক আছে, পড়াচ্ছে আমাদের শুধু ডায়োড দিয়ে। তাহলে আমি এটা আবার নিজে পিসিবি তৈরি করে নিজে বানালাম, ঠিক আছে। সেখান থেকে বের হয়ে আসলো যে আসলে এরকম এটা সার্কিট। তো তোমরা এখন এরকম একটা বানিয়ে বাসায় ঝুলিয়ে রাখবা, এটা অন অফ হতে থাকবে। অনেক এলইডি কিন্তু দিতে পারবো আমরা, চাইলে 10-15টা 20টা এলইডিও দিতে পারবো। এনিওয়ে, আমরা এখন একটা ইয়ে করলাম। যদি তোমার অসিলোস্কোপে দেখতে হয় স্কোয়ার ওয়েভ, তাহলে অবশ্যই 1 কিলোহার্টজ 2 কিলোহার্টজ 5 কিলোহার্টজ রাখতে হবে। আর এলইডির ব্লিঙ্কিং যদি দেখতে হয় তাহলে লেস দেন 1 হার্টজ, তাই না? জি স্যার। আচ্ছা, তা আমাদের একটা প্রবলেম হচ্ছিল যেন কি, একটা রাউন্ডিং ইফেক্ট। এই রাউন্ডিং ইফেক্ট হইলে এলইডি জ্বললে অন অফ হইলে তা কিছুই দেখা যাবে না, ওইটা কোনো সমস্যা নেই। কিন্তু অনেক সময় এটা দিয়ে যদি তুমি অন্য কোনো কাজ করো, এখানে যদি এটা হয়ে যায়, তাহলে এটা একটা ডিস্টরশন বলা হয়, এটা নয়েজ প্রডিউস করবে। তাহলে এটাকে তুমি যদি ওভারকাম করতে চাও, দেখো এই সিচুয়েশনটা করলে এটা ওভারকাম করা যাবে। আমরা এখন কি করেছি, এই আমরা মুসলাম কেন, এটা থাকতো। এই একটা ডায়োড দিয়ে অতিরিক্ত একটা রেজিস্টার দিয়েছি। রেজিস্ট্যান্স কানেক্ট করেছি। এই যে এই সিচুয়েশনই ছিল, এখানে ক্যাপাসিটরটাকে বাম পাশে সরিয়ে দিলাম, আর এখানে একটা ডায়োড দিয়ে দিলাম, এই ঠিক আছে। আর জি এই স্যার। রেজিস্টারের ভ্যালুটা হবে কি, আগের যে বেস রেজিস্ট্যান্স ক্যালকুলেট করেছো সেই সেম বেস রেজিস্ট্যান্সের ভ্যালুই হবে, যেন অন্যান্য টাইমিংটার অসুবিধা না হয়, ঠিক থাকে টাইমিংটা যখন অ্যাজ ইট ইজ থাকে, সেই জন্য আমরা এটা করলাম। আচ্ছা, তাহলে এখন অপারেশনটা কিভাবে হবে? আমরা শিখেছি যে প্রবলেমটা কোথায় হয়। প্রবলেমটা হয় যে ট্রানজিস্টরটা অফ হয় সেই অন ট্রানজিস্টরে, হয়। তাই না? জি স্যার। সেটার আউটপুটে সমস্যাটা হয়, তাই তো? জি স্যার। তাহলে এই ট্রানজিস্টরটা মনে করো এখন অফ হচ্ছে, তাহলে এই ট্রানজিস্টরটা অফ হলে এই ট্রানজিস্টরটা কি অন। অন হবে। আচ্ছা, আগে প্রবলেমটা কেন হতো? প্রবলেম হতো এই ডিরেকশনে একটা কারেন্ট ফ্লো করতো, জি স্যার। এই ক্যাপাসিটরটা চার্জ হয়, তখন এখানে অফ হওয়া সত্ত্বেও এখানে আমরা কি পেতাম, এরকম রাউন্ডিং পেতাম, ঠিক না? জি স্যার। আচ্ছা, এখন যেই মুহূর্তে এটা অফ হয়ে যাবে, সেই মুহূর্তে এদিক দিয়ে কারেন্ট ফ্লো করতে পারবে না। কারণ ডায়োড আছে, ডায়োড এটা ব্লক করে দিবে। ডায়োড আছে। তাহলে এই জি স্যার। ক্যাপাসিটরটা চার্জ হওয়ারও তো একটা পাথ দেয়া লাগবে। হ্যাঁ, দিয়েছি, এখান দিয়ে সে চার্জ হবে। জি স্যার। তাহলে এখানে যে আমার রাউন্ডিং ছিল, এই রাউন্ডিং আর থাকবে না, এখন এটা এরকম এই যে স্মুথ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা। জি স্যার। তাহলে আমরা এই প্রবলেম সলভ করলাম। এখন আরো সার্কিট, এটা আমি বেশি কথা বলবো না, ওই আগের সার্কিটেই আছে। এখানে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স যদি দিয়ে দাও, তাহলে ফ্রিকোয়েন্সির ভ্যালু কম বেশি করা যাবে, তাই না? জি স্যার। ফ্রিকোয়েন্সির ভ্যালু কম বেশি ওই এই সার্কিট আর এই সার্কিটের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো এখানে ফ্রিকোয়েন্সি কম বেশি হবে, বাট ডিউটি সাইকেল 50%, অন টাইম এবং অফ টাইম সমান। সমান, অন টাইম এন্ড অফ টাইম সমান, ঠিক আছে। এখানে ফ্রিকোয়েন্সিটা তাহলে কি করবে? ভেরি করবে। ফ্রিকোয়েন্সিটা হলো কি? ভেরিয়েবল। ভেরিয়েবল। ভেরিয়েবল, হ্যাঁ, ভেরিয়েবল। এইরকম অ্যারেঞ্জমেন্টটা না করে যদি এরকম করো, এখানে কি লাগিয়েছি, একটা পটেনশিওমিটার লাগিয়েছি। পোটেনশিওমিটার। পটেনশিওমিটারের কয়টা টার্মিনাল? তিনটা। তাই তিনটা তিনটা। টার্মিনালের মাঝখানেরটা দিয়েছি আমি ভিসিসির সাথে, আর বাকি দুইটা টার্মিনাল আরো দুইটা রেজিস্ট্যান্স হয়ে 33 কে দেখানো আছে এখানে। তাহলে এইবার কি হবে বলো? এবার হবে হলো ডিউটি সাইকেল ভেরিয়েবল হবে। ডিউটি সাইকেল ভেরিয়েবল, ডিউটি সাইকেল বলেছিলাম না গত ক্লাসে? জি স্যার। এটা ভেরিয়েবল হবে, ভেরিয়েবল ভেরিয়েবল ভেরিয়েবল। আর এইখানে ফ্রিকোয়েন্সিটা কি হবে? ফিক্সড হবে। ফিক্সড হবে, ফ্রিকোয়েন্সিটা ফিক্সড হবে, ফ্রিকোয়েন্সিটা ফিক্সড।
উপরের সার্কিটে ফিক্সড কোনটা? ডিউটি সাইকেল। ডিউটি সাইকেল ফিক্সড, রাইট। এখানে হলো ডিউটি সাইকেলটা ফিক্সড। কেন? সব সময় দেখো অন টাইম আর অফ টাইম কি হচ্ছে? সমান ছিল। সমান ছিল, হ্যাঁ, এটা এখানে ফিক্সড থাকতেছে। আচ্ছা, তাহলে নিচেরটা কেন তোমার ইয়ে থাকবে, এই যে ফ্রিকোয়েন্সিটা ফিক্স থাকবে? ফ্রিকোয়েন্সিটা ফিক্স থাকবে এই জন্য, ধরো এখন এখানে মাঝামাঝি দিয়েছো তুমি, না? মাঝামাঝি দিলে এই যে 10K রেজিস্ট্যান্স এটা ডিভাইড হয়ে গেছে ইকুয়ালি। কারেন্ট এখান দিয়ে যে এখান দিয়ে এখানে চলে আসবে, আর এদিক দিয়ে যে এখানে চলে আসবে, তাই না? জি স্যার। তাহলে এখানে টোটাল কত হলো ইফেক্টিভ? ইফেক্টিভ হলো 33K and 5K, 5K, 38K, 38K। এখানে সেম 13K। 8K। তাহলে এইগুলাই তো তোমার এই ক্যাপাসিটর গুলোকে চার্জ ডিসচার্জ করে, তাই না? জি স্যার। এটা এই ক্যাপাসিটর গুলোকে চার্জ ডিসচার্জ করে। তাহলে দুইটা ক্যাপাসিটরের ভ্যালু সেম। দেখো এখানেও 100 ন্যানো, এখানেও 100 ন্যানো। তাহলে তোমার এখন কি হবে, যে ডিউটি সাইকেল সমান হবে, তাই তো? ডিউটি সাইকেল কি হবে? সমান হবে। অফ টাইম এবং অন ফ্রিকোয়েন্সি টাইম, সমান হবে না? হ্যাঁ, ফ্রিকোয়েন্সি কার সমান হবে বলো? আমি আসতেছি ধীরে ধীরে, হ্যাঁ। এটা কথাটা আমার খেয়াল করে শোনো। আমি যা বুঝিয়েছি তাতে দেখা যাচ্ছে ডিউটি সাইকেল কি হলো? সমান হলো, তাই তো? জি স্যার। যেহেতু এখান দিয়ে একটা যখন অন হবে তখন হয়তো আউটপুট আমি লো পাবো, এখান দিয়ে যখন ক্যাপাসিটরটা চার্জ হবে তখন হয়তো আমি আউটপুটটা হাই পাবো। আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে ফ্রিকোয়েন্সির ভ্যালু কত হইলো? ফ্রিকোয়েন্সির ভ্যালু হলো ওই যে 0.07 0.7 না 0.7 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড আর বাই RC। আর এর মান কত? 38। 38K। হ্যাঁ, 38K, 8K। আর ইসের মান কত হলো? সি হচ্ছে 100 ন্যানো। 100 ন্যানো। 100 ন্যানো মানে 0.1 মাইক্রো, তাই না? জি স্যার। 0.1 মাইক্রো। এটা ফ্রিকোয়েন্সি হয়ে গেল না? জি স্যার। আচ্ছা, এখন তুমি যদি এইটাকে চেঞ্জ করো, ধরো এটাকে চেঞ্জ করে এক্সট্রিম করলাম, একেবারে এখানে নিয়ে আসলাম, তাহলে বাম পাশে কত হয়ে গেল? 33। বাম পাশে হলো 33, তাই না? জি বাম পাশে স্যার। হলো 33। আর ডান পাশে কত হয়েছে? 43। 43। তাহলে এখন কি এই সিমেট্রিক ইকুয়েশন ইউজ করা যাবে? না, না স্যার। কারণ এখন হাই এর জন্য একটা ইকুয়েশন ইউজ করতে হবে, লো এর জন্য আরেকটা ইকুয়েশন ইউজ করতে হবে। বুঝতে পেরেছো? কারণ এখন তো R1 আর R2 সমান না। সমান না। জি ঠিক স্যার। আছে, তাহলে যেটা বড় হয়ে গেছে তার কি হবে? যেটা বড় তার ইফেক্টটা বড় পাওয়া যাবে। মনে করো বড় যাকে করেছো সেটা হয়ে গেছে হাই এর জন্য, আর যেটাকে একটা বড় করলে আরেকটা কি হয়? ছোট হয়। ছোট হয়ে যায়। তাহলে ছোট হলে সেটা কি হয়ে গেছে? কমে গেছে। এই আগে শুরুতে আমি যখন বলেছিলাম যে ডিউটি সাইকেল সমান, তখন সিচুয়েশনটা ছিল এরকম যে এখানে হাই যতটুকু ছিল, লো লো ততটুকু ছিল। ততটুকু ছিল। লো ততটুকু ছিল। এই এখন লোটা কমে গিয়ে কার ভাগে চলে গেছে? এই হাইতে দেখো, চলে গেছে। এই যে লোটা কেটে গিয়ে এই যে এটুকু আমি হাইয়ের দিয়ে দিয়েছি। তাহলে এখন কি হলো? ডিউটি সাইকেল ভেরিয়েবল হয়ে গেল, ভেরিয়েবল হয়ে গেল। আর জি ফ্রিকোয়েন্সি স্যার। ফ্রিকোয়েন্সি তো সেম, কারণ টোটাল টাইম তো সেম আছে, কারণ টোটাল রেজিস্ট্যান্স সেম আছে। ঠিক আছে? হ্যালো, জি স্যার। বুঝতে জি পেরেছো? স্যার। এখন তোমাদের ইয়ে জানো কিনা যে বেশ কিছুদিন আগে আমাদের কমিউনিকেশনের একটা প্রসেস ছিল হলো টেলিগ্রাম, তাই না? জি স্যার। টেলিগ্রামে কি করতো? টেলিগ্রামে মানে শর্ট মেসেজ ওয়্যারের মাধ্যমে পাঠিয়ে দিত, তাই না? কোড আকারে পাঠাতো না? সরি, কোড আকারে, হ্যাঁ শোনো, কোড আকারে। তো ওখানে একটা ওয়ার্ড বাই ওয়ার্ড, মানে লেটার বাই লেটার ইয়ে হতো, চার্জ করতো। এত ধরো, তাহলে ওখানে চিঠি লিখতে হইতো কিভাবে? খুব নো শর্ট। মানি, নো মানি, সেন্ড মানি, বাস, এক সেন্টেন্স। জি স্যার। মানে ধরো ছেলে বাবার কাছে চিঠি লিখছে, টেলিগ্রাম লিখছে, কি লিখছে? নো মানি, সেন্ড মানি। তারপরে যথাসাধ্য ধরো ছেলে বাবাকে চিঠি লিখছে, মাদার ইল কাম শার্প, এরকম করে লিখতে হতো। তো ওখানে ওই যে তুমি যে কোড বললা, কোড বলতে পাঠাতে হবে, এর মধ্যে এরকম পালস আছে। ধরো একবার হাই, দুইবার লো, তারপরে একবার হাই, তারপরে হলো 3বার লো। এটা একটা কোড হলো, তাই না? এইটা হলো 0, তারপরে এটা হলো 1, এটা হলো 1, এটা 0, এটা 1, এটা 1, অথবা উল্টা।
তাই না? এটা 1 বলে। তো এইটাকে 0 আর 1 ওরা বলতো না, ওরা কি বলতো? ওরা বলতো এটাকে বলতো মার্ক, ঠিক আছে? আর এই যে ফাঁকা জায়গাটাকে কি বলতো? স্পেস। মার্ক এন্ড Space. স্পেস। তাহলে আমাদের ডিউটি সাইকেলের মধ্যে দেখো কি হয়েছে, এই যে মার্ক এন্ড স্পেস এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না? জি স্যার। মার্কের ভ্যালু ছিল ছোট, বড় হয়ে গেল, স্পেসের ভ্যালু ছিল বড় হয়ে গেল কি ছোট হয়ে গেল। ছোট। ছোট। তাহলে এই সার্কিটকে আমরা এটাও বলতে পারি ভেরিয়েবল মার্ক টু To space ratio stable. স্টেবল, ঠিক আছে? মার্ক টু, এটার আরেকটা নাম আছে, সেটা কি বলা হয়? পি ডব্লিউ এম, মানে কি? পালস উইথ মডুলেশন। স্যার টেলিগ্রামে কি এই সার্কিট ইউজ করতো? টেলিগ্রামে না, টেলিগ্রাম থেকে শুধু শব্দটাই নিয়েছে। টেলিগ্রামে থাকতো হলো মেকানিক্যাল, এরকম একটা স্প্রিং ওয়ালা, এখানে একটা বাটন ওয়ালা এরকম থাকতো, তোমরা এই অনেকে বাটনটা দেখে থাকবে। বারবার হ্যাঁ, হাত দিয়ে উঠানো শুধু যাবে। বাটনটা জি, খ্যাট 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 করে শব্দ করে চাপ দিত আর ছেড়ে দিত। বুঝতে জি, পেরেছো? জি, টেলিগ্রামে এটা না, কিন্তু টেলিগ্রাম থেকে শুধু আমরা কি নিয়েছি? ওই শব্দ। টার্মটা নিয়েছি। জি, স্যার। টেলিগ্রাম দিয়ে এটা যেটা করলে তুমি এটা ভেরি করে কি এটা করতে পারবা? সেটা করতে পারবা না। এই শব্দটা ওখান থেকে আসছে, মার্ক এন্ড স্যার ওই স্পেস। যে কোডটারে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করা যাবে না স্যার? এখানেও তো এটাই শোনো, হতো। সেটা তো কনভার্ট করা যাবে। সেটা তো এই যে তুমি যেই জিনিসের কথা বলতেছো, সেটা তো আমাদের কম্পিউটারের কিবোর্ড তাই করে। কিন্তু তখন তো আর এই কম্পিউটার ছিল না, কম্পিউটারের কিবোর্ডও ছিল না, ঠিক আছে? হ্যাঁ, জি, এই স্যার। সব সার্কিট যখন মার্ক এন্ড স্পেস যখন ইউজ হতো, তখন ইলেকট্রনিক্স এর সার্কিটই তো আবিষ্কার হয় নাই, ট্রানজিস্টরই আবিষ্কার হয় নাই। বুঝতে পেরেছো? জি, স্যার 22-এর দিকে, জি স্যার, কাছাকাছি ছিল স্যার। কাছাকাছি ছিল, হ্যাঁ। তার এগুলা ধীরে ধীরে ডেভেলপ করছে। আচ্ছা, ট্রানজিস্টর ধরো আবিষ্কার হয়েই গেছে, কিন্তু লোক পাঠাবে কি এ, তাহলে এই সার্কিট দিয়ে তুমি এ কিভাবে করবা? তাহলে এটাকে আবার এরকম করে করতে হইতো যে এর একটা সার্কিট বানিয়ে রাখলাম, সে শুধু এ ডিজাইন করবে, ওইটা শুধু, জি স্যার, জি ঠিক স্যার। আছে? তো এ ডিজাইন করলে এটারে বারবার ভেরি করাইতে হবে, তো কেমনে করবা? জি স্যার। সেটা ডিফিকাল্ট ছিল। সেই জন্য ট্রানজিস্টর আবিষ্কার হয়ে গেছে, কিন্তু তারপরেও এটা চলতেছে। এই যে এটাকে, স্যার, এটার একটা নাম ছিল, এটা প্রচলিত নাম টেরে স্যার, টক্কা, জি ঠিক স্যার। আছে? এই টেরে টক্কা তখনও চলতেছিল। স্যার এটাতে ওই লোড চেঞ্জ করলে স্যার এরকম মানে বিভিন্ন অক্ষরের জন্য বিভিন্ন ইয়া পাইতাম না স্যার, এটা দিয়া, এই সার্কিট দিয়া। এই তোমার ডিজাইন পরে বলবো আমি, সময় আমার অনেক সময় নাই এত গল্প করার, এমনি অনেক গল্প করে ফেলছি। তো এই পিডব্লিউএম টা মনে রেখো, এটা ইউজফুল আমাদের ইলেকট্রনিক্স এর জন্য, পালস উইথ মডুলেশন। তাহলে এটা দিয়ে ইজিলি পালসের উইথ আমরা মডুলেট করতে পারি। এটাকে ঘুরাবো, একটা পটকে ঘুরাবো, পালসের উইথ কি হবে? চেঞ্জ হবে। চেঞ্জ হবে, ঠিক আছে? এটা দিয়ে পাওয়ার কন্ট্রোল করা হয়। আচ্ছা, এখন আবার আরেক জিনিস পড়াতে চাচ্ছি, অনেক কিছুই তো আসলে পড়াতে ইচ্ছে করে, কিন্তু সময়ের স্বল্প। এটা কি পড়াবো না বাদ দিব? ন্যান্ড গেট দিয়েও আমরা চাইলে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর বানাতে পারি। এই পর্যন্ত কয় ভাবে অ্যাস্টেবল বানালাম? মনে হয় 3 ভাবে বানিয়ে দুই ফেলছি, ভাবে। তাই না? একটা অপএম দিয়ে, একটা 555 আরেকটা দিয়ে, একটা বিজেটি। ট্রানজিস্টর দিয়ে, বিজেটি দিয়ে। তিন ভাবে। এইটা কি, আচ্ছা বলো দেখি তোমরা কি এটা কি শিখতে চাও কি চাও না? জি স্যার, স্যার দেখা। একটু বলে দেন স্যার। একটু বলে দিব? জি স্যার। জি স্যার, বলে বলে দেন। দিলে তোমাদের আইডিয়া আছে কিনা, কোশ্চেন করব, অ্যান্সার বলতে পারলে বলবো। টিটিএল লজিক ফ্যামিলি পড়েছো কিনা? জি স্যার। পড়েছো? টিটিএল এ কি ট্রানজিস্টর, হয়? ট্রানজিস্টর লজিক। ট্রানজিস্টর লজিক। এই লজিকের ভোল্টেজ লেভেল গুলো মনে আছে কিনা? হাই এর ভ্যালু কত, লো এর ভ্যালু কত? হাই মনে স্যার আছে 5 ভোল্ট। 0 থেকে কত? 0 থেকে 0.8 লো আর 2 থেকে 5 হাই। 2 থেকে 5 হাই। গুড। দেখে বলছো না, না দেখে বলছো? না স্যার, এটা জানতাম। আচ্ছা, এটা গেল হলো ইনপুটের কথা, তাই না? আর আউটপুট তার চাইতে একটুখানি কম হয়, যাক গে আউটপুট আমাদের অত ইম্পর্টেন্ট না, আমরা আউটপুট এখানে আইডিয়াল ধরবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস তাহলে বলো দেখি, ইয়ে পড়েছো কিনা, ন্যান্ড গেট পড়েছো কিনা? জি স্যার। জি স্যার, করেছি। ন্যান্ড গেট কে ইউনিভার্সাল গেট বলা হয় না? জি স্যার, জি স্যার। কেন বলা হয়? তো সবগুলো মৌলিক গেট কনভার্ট করা করা যায়। যায়। গুড। তাহলে এক ন্যান্ড গেট দিয়ে একটা নট গেট মনে মনে চিন্তা করো তো। ন্যান্ড গেট দিয়ে স্যার নট দুইটাতে গেট কি? কমন ইনপুট নিতে হবে স্যার। হ্যাঁ, তো এটা কি নট গেট হয়েছে কিনা?
যে জি কমন স্যার। ইনপুট এটা নট জি গেট। স্যার। তাহলে এটা একটা নট গেট, এটা একটা নট গেট। কি দিয়ে বানিয়েছি আমরা? NAND দিয়ে। NAND দিয়ে। NAND দিয়ে বানিয়েছি। তাহলে আমি একটু দ্রুত বুঝাবো। এইটা ধরো আমরা স্টেবল বানিয়েছি তো, তাহলে যে কোনো স্টেটেই আউটপুটে অ্যারাইজ করতে পারে। আমরা ধরে নিলাম আউটপুটটা এখন 0 আছে, এটা 0 আছে, ঠিক আছে? এটা যদি 0 থাকে তাহলে এই ইনপুটে কত আছে? 1 1 আছে। এখানে ইনপুটে যদি তোমার 1 থেকে থাকে তাহলে এখানে কত আছে? 0 0 আছে, ঠিক আছে? এখানে 0 আছে। And এই 0টা এখানে কিভাবে আসছে দেখো, ওই যে একটু আগে বলছিলাম ক্যাপাসিটর মোমেন্টারিলি শর্ট চিন্তা করতে পারো তুমি, নাকি? জি স্যার। তাহলে ক্যাপাসিটরের এই পাশে 0 আছে, তাহলে আমরা এখানেও 0 চিন্তা করতে পারি। তাহলে এই 0টা এখানে রেজিস্ট্যান্স দিয়ে এখানে এসে এখানে এই 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 আচ্ছা, এখন এটা যদি তোমার 1 থাকে আর এটা যদি 0 থাকে, এই পাশে যদি 0 থাকে, তাহলে ক্যাপাসিটর চার্জ হবে, জি স্যার। এইদিকে চার্জ হবে। চার্জ হলে এখানকার ভোল্টেজটা ধীরে ধীরে বাড়বে। বাড়বে। আচ্ছা, বেড়ে বেড়ে এক সময় কি হয়ে যাবে? 2 হয়ে যাবে না? জি স্যার। বাড়ছে তো, বাড়ছেই বাড়ছেই। তাহলে আমি এখানে একটা চার্জিং এর দিলাম, এখানে কি হলো? 2 হয়ে গেল, 2 2 ভোল্ট। যে মুহূর্তে এটা 2 ভোল্ট হয়ে যাবে, সেই মুহূর্তে কি এটা কি ও কি আর এটাকে 0 হিসাবে কনসিডার করবে? 1 হয়ে যাবে স্যার। 1 হয়ে যে এই যে হাই 2 হইলে কত হয়? হাই। তাহলে হাই না, এটা কেটে দিয়ে তাহলে আমি এখানে কি লিখি? 1 লিখি, 1 নাকি? এটাকে কেটে দিয়ে 1 1 লিখলাম। তাহলে এখানে যদি 1 আসে তাহলে এটার আউটপুটে কি আসবে? 0 0। এই 0, এখানে যদি 0 আসে এটার আউটপুটে কি আসবে? 1 1 নট গেটের এখানে। তাহলে একটু আগে ছিল কত? 0 হয়ে গেল কত? 1 1। তাহলে যখন এখানে 1 হবে তখন এই পাশে কত হইছে? 0 0 হইছে। এখন কি কারেন্ট আর এই দিকে ফ্লো করবে নাকি রিভার্স ডিরেকশনে ফ্লো করবে? রিভার্স। রিভার্স ডাইরেকশনে ফ্লো করবে। তাহলে এবার এই ক্যাপাসিটরটা আবার ডিসচার্জ হতে শুরু করবে। দেখো, ঠিক না? হ্যালো, জি স্যার ক্যাপাসিটরের চার্জ গুলো ধীরে ধীরে কমতে থাকবে। উল্টা হয়ে যাবে। কমলে ভোল্টেজটা কমতে থাকবে। জি স্যার। কমে কমে এক সময় কত হয়ে যাবে? 0.8 0 হয়ে যাবে। যেই মুহূর্তে এটা 0.8 হয়ে গেল, সেই মুহূর্তে আর এইটাকে সে 1 হিসাবে অ্যাকসেপ্ট করছে না। এটা কত হিসাবে অ্যাকসেপ্ট করবে? 0 0। তাহলে এই 0টাই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এখানে চলে আসবে। তাহলে এখানে আবার 0 চার্জ আসলে হবে। আউটপুট কত হবে? 1 1 হবে। এখানে 1 হবে। এখানে 1 হইলে এটার আউটপুট কত হবে? 0 0 হবে। তাহলে আমরা যেই স্টেটে গিয়েছিলাম আবার সেই স্টেটে ফিরে আসছি। তো এই প্রসেসটা রিপিট করতে থাকবে। এই, ঠিক না? জি স্যার। এখন স্যার বলো। স্যার এখানে R1 আর R2 কি ওয়্যারের রেজিস্ট্যান্স নো নাকি নো, এক্সটার্নাল রেজিস্ট্যান্স? এক্সটার্নাল রেজিস্ট্যান্স। এটা দিয়ে তো আমরা টাইম হিসেব করব। এটা দিয়ে আচ্ছা আমরা আচ্ছা টাইম আচ্ছা হিসেব করব। এখানে R1 এর ভ্যালুটা অনেক বড় হবে। R1 এর ভ্যালুটা অনেক বড় হবে কার তুলনায়? R2 এর তুলনায়। উম, যেন এখানকার ভোল্টেজটা ও লোডিং করতে না পারে। ও এখানে মানে যে স্যার মডিফিকেশনের জন্য আমরা রাখছি রেজিস্ট্যান্স দুইটা। না 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 না, আচ্ছা তোমার কোশ্চেনের অ্যানসারটা আমি একটু পরে দেই। আচ্ছা আচ্ছা স্যার জি হ্যাঁ, অসুবিধা এখন নেই। বলো ক্যাপাসিটর যে চার্জ হলো আপ টু কত? 2 ভোল্ট। আর ডিসচার্জ হচ্ছে আপ টু কত ভোল্ট? 0.8 ভোল্ট। 0.8 ভোল্ট। তাহলে এই যে চার্জ এবং ডিসচার্জ হলো থ্রু দিস রেজিস্টার, R2 তাই না? জি স্যার। চার্জ এবং ডিসচার্জ হচ্ছে কোনটা দিয়ে? এই যে এইটা দিয়ে, R2 দিয়ে। R2 দিয়ে। কেন বলো তো? কারণ দুইটা স্টেট তো সেম না। এই এখন এখন যে এখানে কি আছে? 1 আছে না? জি খেয়াল করো, স্যার। এখান দিয়ে এখন আমি বলতেছি কি হবে? এখান দিয়ে R2 করবে। চার্জ হবে, এখান দিয়ে চার্জ হবে। তাহলে এই পাশে কি আছে? 0 1 আছে। এখানে একটা, না কি বলছি, এখানে 1 হইলে এই পাশে 0 আছে। হ্যাঁ 0 আছে। 0 আছে। তাহলে এখান দিয়ে কি চার্জ হইতে পারবে? না স্যার। তাহলে এখান দিয়ে কি হবে? এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, সামান্য একটা কারেন্ট ফ্লো করবে। সেইটা ও দিবে। একটা সোর্স একাধিক লোডকে কারেন্ট দিতে পারে না? জি স্যার। তাহলে এখান দিয়ে তাহলে ক্যাপাসিটর চার্জ হচ্ছে। ঠিক একটু আগে দেখেছি এখান দিয়েই ক্যাপাসিটর ডিসচার্জ হয়। তাহলে ক্যাপাসিটর চার্জ এন্ড ডিসচার্জ হচ্ছে কোন রেজিস্টারের মধ্য দিয়ে? R2 R2 এর মধ্য দিয়ে। তো এই রেজিস্টারের কাজ কি? এই রেজিস্টারটা হলো যে এখানকার ভোল্টেজটা তো আমি এক জায়গায় অ্যাপ্লাই করতেছি। দেখো এখানে অ্যাপ্লাই করতেছি তো যেন এখানকার ভোল্টেজটা
খুব বেশি চেঞ্জ হয়ে না যায়, বুঝতে পেরেছো? সেই জন্য তাহলে এখানে এই রেজিস্ট্যান্সের তেমন ফাংশন নেই। তাহলে চার্জ ডিসচার্জ যদি এটা হয়, তাহলে এখানে ওই যে ফর্মুলাটা কি আমাদের টাইমের, বলো? আর টু সি ln, হ্যাঁ এখানে আমরা কত ভোল্ট ধরবো? টার্গেট ভোল্টেজ 5 ভোল্ট ধরি, তাই 5 না? ভোল্ট ধরলাম, এটা কিন্তু আসলে হিসেব করে বের করতে হবে। আর উপরে যেন কি মাইনাস VI ভিআই ইনিশিয়াল কত ভোল্ট, তাহলে এইটা। 0.8 আর নিচে কত ভোল্ট? 5 5 ভোল্ট minus 2 2 টা, এটা হলো ভিসি। করো তো কেউ চট করে ক্যালকুলেশনটা। Point 336 পয়েন্ট 336 0.336 ঠিক লিখতেছি তো? স্যার আর টু সি, সরি আর টু সি। তাহলে এই যে এইটুকু টাইম আমরা পাচ্ছি, ঠিক আছে? আর অফ এর জন্য এটাই হবে, বুঝছো? এই যে একই তো, আমরা গত ক্লাসও দেখেছি পোলারিটি যদি চার্জিং আর ডিসচার্জিং কোথা থেকে শুরু হলো সেটা ফ্যাক্টর না, সেম টাইম হয়। তাহলে আমার টোটাল টাইমটা কত হবে? এটা ডাবল, তাই না? জি জি স্যার 0.672 এটা সাথে থাকবে হলো R2 and C, R2 and C। তাহলে এই টাইমটা আমরা পাচ্ছি, এই টাইমটা আমরা পাচ্ছি এখানে ফ্রিকোয়েন্সি। এখন কোন কোশ্চেনের অ্যানসারটা যেন রেখে দিলাম আমি, ভুলে গেছি তো। স্যার ওই R1 আর কোশ্চেনটা R2 ছিল যে R1 আর R2 স্যার কিসের জন্য ইউজ করছি? তাহলে স্যার এটা তো R1 বলে R2 দিলেন। বুঝে গেলাম টাইমিং এর জন্য, জি স্যার। ঠিক আছে? আর টাইমিং এর জন্য। আর এটা ইউজ করলাম যেন এখানে খুব বেশি কারেন্ট ফ্লো করে, হ্যাঁ এখানকার ভোল্টেজটা যেন কমে না যায়, সেই জন্য জি স্যার বুঝতে পেরেছি। জি স্যার। তাহলে আমরা নেক্সট আমাদের সার্কিটে চলে যাই। আমরা অ্যাস্টেবল পড়লাম বিজেটি দিয়ে, এখন যেটা পড়বো সেটার নাম কি? মনোস্টেবল। দেখো সার্কিটের কনস্ট্রাকশনটা দেখো। এবার টাইমিং ক্যাপাসিটর একটা ট্রানজিস্টরের সাথে আছে আর একটা ট্রানজিস্টরের সাথে নেই। এই যে এখানে যে সার্কিটটা দেখতে পাচ্ছ, দিস ইজ কল্ড ট্রিগারিং সার্কিট। এই যে এই জায়গাটুকু কিসের সার্কিট? ট্রিগারিং সার্কিট। এটা আমি এক্সপ্লেইন করব। আর মেইন সার্কিট হলো আমাদের এই যে এটা। আচ্ছা একটু দ্রুত বোঝাতে হবে। আচ্ছা আমরা জানি মনোস্টেবল মাল্টি ভাইব্রেটরের একটা থাকে হলো স্টেবল স্টেট। জি স্যার প্রথমে তোমাকে ডিটারমিন করে নেওয়া ভালো যে হোয়াট ইজ দা স্টেবল স্টেট। এটার স্টেবল স্টেটটা হলো তুমি যদি এখান থেকে আউটপুট নাও, এখান থেকে নিতে হবে আউটপুট, এটা লো। হ্যাঁ স্টেবল স্টেটটা কি? স্যার এটা কিভাবে বুঝবো? আচ্ছা সেটা বুঝাচ্ছি, দেখো এটা স্টেবল স্টেটটা কি? লো। হ্যাঁ এটা লো। কিভাবে বুঝলাম? এই ট্রানজিস্টরটাকে বায়াস করা আছে, ঠিক আছে? এটা বায়াস করা আছে। এখানে এমন ভাবে তুমি বায়াস করবে যেন এটা হলো লোড, ওই যে রিকোয়ারমেন্ট অনুযায়ী লোড এখানে বসাতে হবে। আর এখান দিয়ে লোড দিয়ে যেই কারেন্ট ফ্লো করবে সেই কারেন্ট বেজ দিয়ে ফ্লো করানোর জন্য যতটুকু রেজিস্ট্যান্স বেজের দরকার আমরা ততটুকু বা তার চাইতে কম দিব। সেই জন্য এই ট্রানজিস্টরটা কি হয়ে যাবে? অন হয়ে যাবে। অন হয়ে যাবে। তাহলে অন হয়ে গেলে এখানকার ভোল্টেজ এখন কত ভোল্ট? 0.2 ভোল্ট, রাইট 2 ভোল্ট। তাহলে এই 2 ভোল্ট দেখো এখানে চলে আসলো, এই যে রেজিস্ট্যান্স দিয়ে এই ট্রানজিস্টরের বেজে চলে আসলো। তাহলে একটা ট্রানজিস্টরের বেজে যদি 0.2 ভোল্ট আসে, ট্রানজিস্টরটা কি অন হবে? না স্যার তাহলে এটা কি হয়ে গেল? অফ। অফ। আচ্ছা এই অবস্থায় এই ট্রানজিস্টরটা কি হয়েছে বলো? অন হয়েছে। অন হয়েছে। তো অন হয়ে গেলে এখান দিয়ে কারেন্ট ফ্লো করবে, এখান দিয়ে কারেন্ট ফ্লো করলে এই ক্যাপাসিটরটা চার্জ হবে। জি স্যার কত ভোল্টে চার্জ হবে? VCC minus 0.7 0.7 volt, because there is a 0.7 volt drop 0.7 across this ট্রানজিস্টর। transistor, ঠিক আছে? এই অবস্থায় সে থাকবে। এখন তুমি যদি এটার কোয়াজি স্টেবল স্টেটে এটাকে সুইচ করাতে চাও, তাহলে এখানে কি করতে হবে? এখানে একটা পালস দিতে হবে পজিটিভ,
আমি এইগুলো সম্বন্ধে পরে বলি। এখানে একটা পজিটিভ পালস দিতে হবে। এখানে কি দিয়ে দিলাম? একটা পজিটিভ পালস। পজিটিভ মানে সাফিসিয়েন্ট, কি বলে, সাফিসিয়েন্ট অ্যামপ্লিটিউডের যেন ট্রানজিস্টরটাকে অন করে দিতে পারে। একটা ট্রানজিস্টরের বেজে তুমি হাই ভোল্টেজ দিলে কি হবে? ট্রানজিস্টরটা অন হয়ে যাবে না? জি স্যার। তাহলে এই ট্রানজিস্টর অন হয়ে গেল। ট্রানজিস্টর অন হয়ে যাওয়ার সাথে সাথে এটা অন হয়েছে, এখানে আমি এটা কেটে দিয়ে অন লিখলাম না, অন অন। তাহলে এখানকার ভোল্টেজটা কত হয়ে গেছে বলো? কত? 0.2 ভোল্ট। অন হয়ে যাওয়ার সাথে স্যাচুরেশন ভোল্টেজ 0.2 ভোল্ট। ঠিক আছে? তাহলে এইটা আমি এখন যদি এইভাবে চিন্তা করি যে এটা গ্রাউন্ডের, এইটা যদি 0.2টাকে তুমি যদি নেগলেক্ট করো, এটা গ্রাউন্ডের সাথে আছে, তাহলে এই ক্যাপাসিটরটা এখানে এসে বেজের অ্যাক্রসে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে না? তাই না? দেখো হলো তো। এই যে এটা এখান দিয়ে এখানে এখানে শর্ট হলো, আমি এখান থেকে জাস্ট এখানে এনে ড্র করলাম। এইখানে কোন ভোল্টেজ পাচ্ছ? নেগেটিভ ভোল্টেজ উপরে। জি স্যার। তাহলে এই ট্রানজিস্টর সাথে সাথে কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। অফ হয়ে যাবে। তাহলে এই ট্রানজিস্টর যদি অফ হয়ে যায় তাহলে এখানকার ভোল্টেজ এখন আর লো থাকবে না, এখন এখানে কি হয়ে যাবে? অলমোস্ট ভিসিসি হাই। হয়ে যাবে, তাই না? এখানে ভিসিসি চলে আসবে। তাহলে যখন এখানে ভিসিসি আসলো, তুমি তো এখানে ট্রিগার দিয়ে বেসকে ফোর্স করেছো নাকি জি স্যার। অন হয়ে যাওয়ার জন্য, কিন্তু এইটা কি আমি ভোল্টেজটা কি আমি দিয়ে কি ধরে রেখেছি? নো, দেয়ার ছেড়ে পরেই দিয়েছে। ইমিডিয়েটলি এটাকে আমরা উইথড্র করেছি। ছেড়ে দিয়েছে। কিন্তু এই ট্রানজিস্টর ততক্ষণে কি হয়ে গেছে? অফ হয়ে গেছে। অফ হয়ে গেছে। তাহলে এটাকে অন কেটে আমরা কি করলাম? এটাকে অফ লিখে অফ। দিলাম। অফ অফ হওয়ার সাথে সাথে এটার অ্যাক্রসের ভোল্টেজ কত হয়ে গেছে? 0। ট্রানজিস্টর অফ হয়ে গেলে ভিসিসি এইখানকার হয়ে গেছে। ভোল্টেজটা বলো, এখানকার ভোল্টেজটা কত হয়েছে? ভিসিসি ভিসিসি আগে কত ছিল এখানে? 0.2। 0.2 থাকার কারণে এই ট্রানজিস্টরটা কি ছিল? অফ ছিল। এখন ভিসিসি আসলেও কি এটা অফ থাকবে? না নো, স্যার, কারণ ভোল্টেজ যে বেড়ে গেল, এখন ভিসিসি আসলে এই ট্রানজিস্টর কি হয়ে যাবে? অন হয়ে যাবে। অন হয়ে যাবে। তাহলে এই যে দেখো এখন কি আমরা রিভার্স স্টেটটা পেয়ে গেলাম। শুরুতে স্যার। ছিল কত? স্টেবলটা ছিল কি? লো। এখন এটা হয়ে গেল কি? হাই। হাই। এখন দেখি আমরা এটা কতক্ষণ থাকে। এখন এটা থাকবে কতক্ষণ? দ্যাট উইল বি ডিটারমিনড বাই দিস রেজিস্টার এন্ড ক্যাপাসিটর। কিভাবে? এই ক্যাপাসিটরের চার্জটা এখন ধীরে ধীরে ডিসচার্জ হতে থাকবে। কোন পাথ দিয়ে? এই পাথ দিয়ে, তাই না? জি স্যার। ঠিক আছে তো? তাহলে এটা যদি ডিসচার্জ হয় তাহলে আমাদের কি হবে? এইটার ভোল্টেজটা ধীরে ধীরে কমতে থাকবে, কমবে। কমবে কমবে। ছিল কত এখানে? ভিসিসি -0.7। 0.7। সেটা কি নেগেটিভ না পজিটিভ? তুমি যদি বেস ভোল্টেজ দিয়ে বলো যে ভি বি বেস ভোল্টেজ কার 2 এর Q2 এর নাকি, তাহলে জি এই স্যার। ভোল্টেজটা ছিল কত? ছিল হলো তোমার হঠাৎ করে নেগেটিভ হয়ে গেছিল যেই মুহূর্তে ক্যাপাসিটরটা এর একটা অ্যাপ্লাই হলো। তাহলে এটা এখন ধীরে 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 কমতেছে কমতেছে কমতেছে, কমে কমে এক সময় আবার কত হয়ে যাবে? এটা এখানে হবে প্লাস আর এটা হয়ে যাবে মাইনাস 0.7 ভোল্ট। 0.7 ভোল্ট। তাহলে এখানে 0.7 ভোল্ট হলে আবার এই ট্রানজিস্টরটা কি হয়ে যাবে? অন হয়ে যাবে। অন হয়ে যাবে। তাহলে যেই মুহূর্তে এই ট্রানজিস্টরটা অন হয়ে যাবে সেই মুহূর্তে ওই এর কালেক্টর ভোল্টেজ কি হবে? 0.2। 0.2। যেই মুহূর্তে এখানে কালেক্টর ভোল্টেজ 0.2 হয়ে যাবে সেই মুহূর্তে এই ট্রানজিস্টর কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। অফ হয়ে যাবে। এই ট্রানজিস্টর যদি অফ হয়ে যায় তখন কি হবে? এটা অন হয়ে গেল, এটা অফ হয়ে গেল। এখন আবার এই ক্যাপাসিটরটা এই পোলারিটিতে আবার চার্জ চার্জ হবে। হবে। এটা কিন্তু ইমিডিয়েটলি হবে, খুব বেশি সময় নেবে না। কেন ইমিডিয়েটলি হবে? কারণ এই যে এই ক্যাপাসিটরের রেজিস্টারের ভ্যালুটা ছোট এটা চাইতে, এটা হয়ে যাবে। বাস এবার এইভাবে থাকবে। কতক্ষণ পর্যন্ত থাকবে? আনটিল ইউ গিভ দ্য ট্রিগার। নেক্সট ট্রিগার Trigger. পাস। নেক্সট ট্রিগার পাস। তাহলে এই যে এই জন্য এটা কি সার্কিট হলো? এটা মনোস্টেবল সার্কিট হলো। ঠিক আছে? এই বুঝতে পেরেছো তো? জি স্যার। আচ্ছা, এইটা পাওয়া যাবে কার বইয়ে? আমি আসলে আমার বাসায় বইটা নাই, বইটা আমি ডিপার্টমেন্টে রেখে আসছি, সেই জন্য এটা ইন্টারনেট থেকে নিতে হয়েছে সার্কিটটা। এটা পাওয়া যাবে ডেভিড বেলেরি আর একটা বই আছে, এটা হলো পালস টেকনিক।
ঠিক আছে, ডেভিড বেলের নাম কি, পালস টেকনিক, ওই বইটাতে পাওয়া যাবে। ভালো, একবারে সুন্দর করে ডেসক্রাইব করা আছে। আচ্ছা, এখন আসি আমরা এটা ট্রিগারিং পালস। এখানে তুমি যদি কন্টিনিউয়াসলি ট্রিগার দিতে চাও, কারণ এই সার্কিটটা তুমি এখন মনে করো অসিলোস্কোপে এই ওয়েভ ফর্মটা অবজার্ভ করতে চাও, তাহলে তো কন্টিনিউয়াসলি অন অফ অন অফ অন অফ অন অফ করতে হবে, তাই না? জি স্যার। তাহলে আমরা কি করব, আমরা এটা টাইম পিরিয়ড যা তার চাইতে একটু বেশি দূরত্বে, মানে এই টাইম পিরিয়ড যদি ধরো হয় 1 মিলি সেকেন্ড, তাই না? 1 মিলি সেকেন্ড হইলে তোমার কত হইলো, ফ্রিকোয়েন্সি কত হইলো, 1 কিলোহার্টজ। জি স্যার, 1 কিলোহার্টজ। তাহলে আমরা 1 কিলোহার্টজের চাইতে এখানে একটু বেশি দিব, ঠিক আছে, বেশি দেব, যেন আমার রিট্রিগার হয়ে না যায়, এটা অন অবস্থায় যেন আরেকটা ট্রিগার এখানে পড়ে না যায়, ঠিক আছে? এখানে ধরো একবার ট্রিগার দিয়েছি, খেয়াল করো, এখানে একবার ট্রিগার দিয়েছি, ট্রিগার দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে গিয়েছে, হাই হয়ে গিয়েছে। নেক্সট ট্রিগারটা যেন এখানেই এসে না পড়ে, সেটা তোমাকে এনশিওর করতে হবে। তো নেক্সট ট্রিগারটা এখানে এসে দিলাম, তাহলে এখানে এসে আবার এটা হাই হবে, ঠিক আছে? তারপরে ট্রিগারটা সেম ডিসটেন্সে হবে, তাহলে এটা আবার এখানে এসে লো হয়ে যাবে, লো হয়েছে আবার এখানে হাই হবে। তাহলে এখানে কন্টিনিউয়াস ট্রিগার দরকার হচ্ছে না অসিলোস্কোপে দেখতে হলে? তাহলে কন্টিনিউয়াস ট্রিগার, ট্রিগারের ফ্রিকোয়েন্সি কি স্যার, ট্রিগারের টাইম পিরিয়ডটা কি মানে সিগন্যালের চেয়ে বেশি হবে? ট্রিগারের টাইম পিরিয়ডটা এইটার চাইতে এখানে অন টাইম তার চাইতে বেশি হতে হবে, বেশি হবে, আচ্ছা। জি তা স্যার। নাহলে এই যে এই লোটা দেখা যাবে না। জি স্যার। এখন এটা আমরা এরকম ট্রিগার তো আমাদের কোনো ফাংশন জেনারেটর নাই। তোমরা যে সিগন্যাল জেনারেটর ইউজ করো সেখানে কি কি আছে? সেখানে আছে হলো ট্রায়াঙ্গুলার, সেখানে আছে সাইন ওয়েভ, সেখানে আছে স্কোয়ার ওয়েভ, এই তিনটা আছে, তাই না? হ্যাঁ, স্কোয়ার ওয়েভ। তাহলে এই তিনটা দিয়ে তো আমার ট্রিগার হচ্ছে না, সেই জন্য এই সার্কিটের অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। সেটা কি, আমরা একটা ক্যাপাসিটর দিলাম, একটা রেজিস্টার দিলাম, একটা ডায়োড দিলাম, এইখানে আমি স্কোয়ার ওয়েভ দিব, এখানে আমি কি দিব, স্কয়ার ওয়েভ। তাহলে তোমরা তো এখানে এই সার্কিটটুকু তোমরা ইসে ল্যাবে করেছো, তাই না, আরসি সার্কিট। জি স্যার। তাহলে এখানে যেই মুহূর্তে হাই হবে, মুহূর্তের জন্য ক্যাপাসিটরটা শর্ট থাকবে, এখানকার ভোল্টেজটা হাই এর মতো হয়ে যাবে, তাহলে এই যে হাই এর মতো হয়ে গেল, ঠিক আছে? এখন এর টাইম কনস্ট্যান্টের ভ্যালু অনেক ছোট দিব আমরা, ঠিক আছে, এর তুলনায়। তাহলে মুহূর্তের মধ্যে এটা কি হয়ে যাবে তোমার, আবার ফুল চার্জ হয়ে যাবে। এটা এখানে তো হাই ভোল্টেজ আসলো, হাই ভোল্টেজের কিছুক্ষণ পরে এটা আবার ফুল চার্জ হয়ে যাবে। যখন এটা ফুল চার্জ হয়ে যাবে তখন সমস্ত ভোল্টেজ এটার অ্যাক্রসে ড্রপ হয়ে যাবে, এখানকার ভোল্টেজ কি হয়ে যাবে, কমে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, এখানে একটা এরকম একটা পালস পেলাম, এই যে এরকম একটা পালস পেলাম, তাই না? জি স্যার। আবার যখন নেগেটিভ আসবে, তখন নেগেটিভ হইলে কারেন্ট কোন দিকে ফ্লো করবে, এই দিকে ফ্লো করবে, অপোজিটে ফ্লো করবে। তো অপোজিটে ফ্লো করার মুহূর্তের মধ্যে এখানে কি পাওয়া যাবে, এখানে লো, ভেরি লো ভোল্টেজ পাওয়া যাবে। এই তারপরে এই এরকম এই সার্কিট তো তোমাদের করার কথা। তোমরা যদি আরসি সার্কিট ক্লাসে এটা করছো কিনা বলো তো, এই যে এই জিনিসটা করছো কিনা ল্যাবে? জি স্যার, করেছি। তাহলে এটা তো নিয়েছো কার অ্যাক্রসে, ক্যাপাসিটরের অ্যাক্রসে, ঠিক আছে? এটা কার অ্যাক্রসে নিয়েছো, ক্যাপাসিটর। কিন্তু রেজিস্টারের অ্যাক্রসে যদি নিয়ে থাকো তাহলে এরকম হইতো, এই তাই না? জি স্যার। তাহলে এইটাই আমি ড্র করেছি, এটা তো টাইমের উপরে ডিপেন্ড করবে। আমার টাইম কনস্ট্যান্টের ভ্যালু ভেরি লো, লো হইলে এরকম হবে, এই যে শার্প হবে। তাহলে এই যে এই রেজিস্টার R4 এর অ্যাক্রসে আমি কি পেলাম, পজিটিভ পালস, নেগেটিভ পালস। আমি যদি সুন্দর করে এটাকে ড্র করি তাহলে এরকম জিনিস পেয়েছি আমরা, এই এই, তাই না? জি স্যার। এরকম পালস পেয়েছি। কিন্তু এখানে আমি কি দিয়েছি, ডায়োড। ডায়োড এখানে রেকটিফায়ারের মতো কাজ করবে। রেকটিফায়ার কি করে দেখো তো, যেই পোলারিটিতে আছে সেই পোলারিটির জন্য কি হবে, পজিটিভ পালসটা যাবে, নেগেটিভ পালসটা যেতে পারবে না। তাহলে এখানে এসে আমি কি পেয়ে যাব, এখানে আসার পরে আমি পেয়ে যাব কিছু পজিটিভ পালস, পজিটিভ পালস এই পজিটিভ পালসটা পাবো আর নেগেটিভ পালসটা পাবো না, পাবো না। ঠিক আছে? তাহলে আমরা জানি এখানে এসে পজিটিভ পালস পেলে এটা ট্রিগার হবে, সে পালস দিবে, আবার এখানে এসে, বুঝা গেল? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে এইটার ডিজাইন, এইটা তো ইয়া দিয়ে করা যায়, ন্যান্ড গেট দিয়ে করা যায়, এটা তোমরা নিজেরা বুঝে নিও। যাক, এটা শেষ করে ফেললাম আমি। নেক্সট ক্লাসে আমি এটার একটু ডিজাইন পড়াবো, ঠিক আছে? জি স্যার।
কোনো কোশ্চেন আছে? থাকলে চিন্তা করতে থাকো, আমি অ্যাটেন্ডেন্স দেই। Ladies and gentlemen, we're losing daylight, and the monster truck's speeding up. Round 2, here we go. তোমার গান শুনতে পাও? স্যার কার গান এটা? কে প্লে করছে? Tire slammed on the brake. নাকি করছে না, কোথাও থেকে চলে আসতেছে নাকি? Still driving. Still driving. You're about to be done. Need all the speed we have. মুভি প্লে হচ্ছে মনে হয়। Oh, good. Pull it. Pull it. I felt that in the left rear. She's done. Go run over his car. No! He's gone. Hey, he's out. Did not make it through round 2. I'm up to 20 mile an hour. Here we go, baby. Wow, he's still alive. It was so clean too. That's the thing, is it was so line it up. Corey's in a do or die right now. Hey, Corey, trying to start off year 2021 with a dub. Let's go! And Corey did not get through. It's Tony's tournament. I'm totally fine. হ্যাঁ, ঠিক আছে। Like it never happened. তোমাদের কোনো কোশ্চেন না থাকলে শেষ করি। ওকে, থ্যাংক ইউ। জি